আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শুরু করব হচ্ছে সরলরেখা, ঠিক আছে? সরলরেখা 3.1 আমরা কনসেপ্ট দেখব, সাথে হচ্ছে কিছু মেথড দেখব। ঠিক আছে? আচ্ছা। তো প্রথমত হচ্ছে যে কার্তেশীয় সমতলটা কি জিনিস? ঠিক আছে? তো বিজ্ঞানী রেনে ডেকার্ট, ঠিক আছে? রেনে ডেকার্ট। তো ইনি হচ্ছে এই বিজ্ঞানী হচ্ছে কি করছে? এরকম দুইটা সরলরেখা টান দিয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে উপর থেকে নিচে, একটা হচ্ছে বাম থেকে ডানে, ঠিক আছে? দিয়ে তিনি হচ্ছে নাম দিয়েছেন এই যে যেটা হচ্ছে যে বাম থেকে ডানে এটার নাম দিয়েছেন এক্স অক্ষ। ঠিক আছে? এরপর যে লম্বা উপর থেকে নিচে যে লাইনটা আছে এটা তিনি নাম দিয়েছেন ওয়াই অক্ষ। এবং এই দুইটা লাইন বা এই দুইটা অক্ষ যেখানে ছেদ করছে এই পয়েন্টটাকে তিনি নাম দিয়েছেন হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে? ধরেন আমার যে কোনো একটা বস্তু অথবা যে কোনো একটা পয়েন্ট ধরি, আমি পয়েন্ট পি ধরলাম, ঠিক আছে? পি বা যে কোনো একটা বস্তু পি, ঠিক আছে? এখন এই বস্তুর কাছে আমি যেতে যাচ্ছি, কিভাবে যাব? আমি কি করতে পারি? এখান থেকে এই পয়েন্ট থেকে সবসময় এই যে আমরা কি জানি কোনো একটা বস্তুর আমি যদি অবস্থান নির্ণয় করতে চাই তাহলে একটা কোনো একটা কিছুর সাথে হচ্ছে আমার তুলনা করতে হয় বা একটা প্রসঙ্গ কাঠামো ধরতে হয়, ঠিক আছে? তো এই প্রসঙ্গ কাঠামোটা এখানে হচ্ছে আমার মূল বিন্দু ও, ঠিক আছে? মূল বিন্দু ও এর সাপেক্ষে এই পি বিন্দুর অবস্থান আমি নির্ণয় করতে চাচ্ছি, ঠিক আছে? তো এই অবস্থানটা কেমন নির্ণয় করব? এই ও বিন্দু সহকে নির্ণয় করব। এক্স অক্ষের দিকে কিছু যাব, এত দূর গেলাম, যাবো এখান থেকে আমি ওয়াই অক্ষের দিকে হাঁটলে আমি পি বিন্দুর স্থানটা পাচ্ছি, ঠিক আছে? তো বিজ্ঞানী হচ্ছে রেনে ডেকার্ট, তিনি কি করলো? এই একটা হচ্ছে এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ এবং এই ছেদবিন্দু রেখে মূল বিন্দু দিয়ে বলল যে এটাই হচ্ছে একটা কার্তেশীয় সমতল এবং এই কার্তেশীয় সমতলের মাধ্যমে আমি যে কোনো বিন্দুর অবস্থান আমি নির্ণয় করতে পারবো। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন দেখবো হচ্ছে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক, ঠিক আছে? তো আমরা একটু আগে দেখলাম যে কার্তেশীয় সমতলটা কি। এটা হচ্ছে তোমার হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, ঠিক আছে? অথবা আমরা এইভাবে বলতে পারি যে এটা হচ্ছে এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। অর্থাৎ এক্স বলতে বোঝাচ্ছে পজিটিভ দিক, এক্স এর হচ্ছে পজিটিভ দিক, এক্স ড্যাশ বলতে বোঝাচ্ছে হচ্ছে এক্স এর নেগেটিভ নেগেটিভ দিক, ঠিক আছে? ওয়াই বলতে বোঝাচ্ছে ওয়াই এর পজিটিভ দিক, ওয়াই ড্যাশ বলতে বোঝাচ্ছে হলো ওয়াই এর নেগেটিভ দিক, ঠিক আছে? অর্থাৎ এক্স এর মান যদি পজিটিভ হয় আমি ডান দিকে আঁকাবো, এক্স এর মান যদি নেগেটিভ হয় তাহলে বাম পাশে আঁকাবো। আচ্ছা, এখন এই যে পয়েন্টটা এক্স অক্ষ এবং অক্ষ যেখানে ছেদ করে সেটাকে বলা হয় মূল বিন্দু, ঠিক আছে? আচ্ছা, এখন একটা যে কোনো পয়েন্ট ধরলাম পি, ঠিক আছে? এই পয়েন্টের কাছে আমি যাব, এই পয়েন্টের কাছে যাব, ঠিক আছে? তো আমরা যে কোনো বস্তু অবস্থান নির্ণয়ের জন্য আমাকে সবসময় মূল বিন্দু থেকে হাঁটতে হবে, ঠিক আছে? এখন তাহলে কি করতে পারি? আমাকে বলা হলো যে তুমি এক্স অক্ষের দিকে ও বিন্দু থেকে তোমাকে বললো যে ও বিন্দু থেকে তুমি এক্স অক্ষের দিকে 5 মিটার যাও। ধরো আমি 5 মিটার 1 2 3 4 5, ঠিক আছে? আমি 5 মিটার হাঁটলাম। তাহলে আমি কি করলাম? x ইকুয়াল টু 5 মিটার হাঁটলাম। হাঁটার পরে এখানে আসলাম। এই অবস্থানটাতে আসলাম। আসার পরে বলল যে তুমি y অক্ষে 4 মিটার যাবে। তা আমি 1 2 3 4 4 মিটার গেলাম। গেলে আমি কি হবে? এখান থেকে 4 মিটার গেলে আমি y এর দিকে কি করলাম? 4 মিটার গেলাম। ঠিক আছে? তাহলে আমি দেখো P বিন্দুর কিন্তু নাগাল ধরতে পারছি। অর্থাৎ হচ্ছে আমি P বিন্দুর কাছে পৌঁছাইছি। তার মানে এই P বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 5,4। অর্থাৎ আমি বলতে পারি যে P বিন্দুর স্থানাঙ্ক P of x, y, এই P of x, y কেই বলা হচ্ছে P বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক। ঠিক আছে? আচ্ছা, এখন দেখবো হচ্ছে পোলার স্থানাঙ্ক কাকে বলা হয়। ঠিক আছে? তো সেম ভাবে আগেই বলি, এটা হচ্ছে তোমার কি অক্ষ? y অক্ষ। এটা হচ্ছে তোমার x অক্ষ। ঠিক আছে? তো এই পয়েন্টটা হচ্ছে O। এখন ধরেছি এই পয়েন্টটা হচ্ছে আমার P বিন্দুর অবস্থান। এখন এই P বিন্দুর অবস্থান আমি একটু আগে বললাম যে আমি P x, y বলতে পারি। অর্থাৎ আমি x অক্ষের দিকে কিছু হাঁটবো, দিয়ে হচ্ছে y অক্ষের দিকে কিছু যাবো। তাহলে হচ্ছে আমি এভাবেও কিন্তু আমি পাইতে পারি। অর্থাৎ x, এটা হচ্ছে y। তাহলে আমি এই P বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি হলো x, y। তাহলে এটাকে বলা হয়েছিল হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। ঠিক আছে? P x, y কে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। কিন্তু আমার যদি এরকম কেউ বলে যে তুমি ওই বিন্দু থেকে একটা কোণ করে, ঠিক আছে? একটা কোণ করে যে তুমি হচ্ছে x অক্ষের সাথে তুমি x অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ করবা। কত কোণ? যেকোনো একটা থিটা কোণ বলল। থিটা কোণ করে তুমি রওনা দিবা। ঠিক আছে? তো ধরলাম যে এই কোণ হচ্ছে থিটা। ঠিক আছে? তোমাকে বলে দিও থিটা ইকুয়াল টু ধরো যে ধরে নিলাম যে 30 ডিগ্রি। ঠিক আছে? তো 30 ডিগ্রি কোণ করে যাবা এবং আমি 30 ডিগ্রি কোণ করে যাই, আমি তো এতটুকু যাইতে পারি। একটু অন্য কালার দিয়ে চেক করি। ধরো যে আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম। আমি 30 ডিগ্রি কোণ করে যাচ্ছি। ধরো এই দিক দিয়ে এই দিক দিয়ে এখানে গেলাম। তাহলে কি আমি পি বিন্দুর স্থান পাইলাম? অবস্থানটা পাইলাম? পাইলাম না। আমি যদি আরেকটু হাঁটি তাও কিন্তু পাইলাম না।
আরেকটু যদি হাঁটি তাও কিন্তু পাই নাই, ঠিক আছে? তার মানে একটা নির্দিষ্ট দূরত্ব কিন্তু আমাকে জানতে হচ্ছে আমি পি বিন্দুর কাছে যাইতে হইলে। তাহলে এই নির্দিষ্ট বিন্দু বা নির্দিষ্ট যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হচ্ছে আর, ঠিক আছে? তার মানে আমি দুইটা জিনিস জানতে হচ্ছে, একটা হচ্ছে আমার এই থিটা আর একটা হচ্ছে আমার এই আর, ঠিক আছে? এই দুইটা জিনিস জানতে পারলেও আমি এই পি বিন্দুর কাছে পৌঁছতে পারতেছি। তার মানে আমি বলতে পারবো এই পি বিন্দুর স্থানাঙ্ক আর কমা থিটা দিয়েও প্রকাশ করা যাবে। অর্থাৎ আমি যদি কোনোভাবে আর এবং থিটা মানে জানতে পারি তাহলে আমি পি বিন্দুর কাছে পৌঁছতে পারবো। আবার আমি যদি এক্স এবং ওয়াই জানতে পারি তাও কিন্তু আমি পি বিন্দুর কাছে পৌঁছতে পারবো। তার মানে দুইটা দিয়ে আমি পি বিন্দুর অবস্থানটা নির্ণয় করতে পারতেছি। তো এই এক্স কমা ওয়াই কে বলা হয় কার্টেসীয় স্থানাঙ্ক এবং এই আর কমা থিটা কে বলা হচ্ছে আমার পোলার স্থানাঙ্ক। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে পোলার এবং কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? অর্থাৎ আমরা হচ্ছে পোলার স্থানাঙ্ক কি ছিল? পোলার স্থানাঙ্ক ধরেন পি যদি আমি একটা বিন্দু ধরি, এই পি বিন্দুর হচ্ছে স্থানাঙ্ক কি ছিল? আর কমা থিটা ছিল। এবং ওই পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই এর মাধ্যমে করতে চাই, অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্ক সেটা হচ্ছে এক্স কমা ওয়াই। অর্থাৎ এক্স কমা ওয়াই থাকলে সেটা কার্টেসীয় স্থানাঙ্ক, আর কমা থিটা থাকলে সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে পোলার এবং এক্স কমা ওয়াই থাকলে সেটা হচ্ছে কার্টেসীয়। এখন আম এই আর কমা থিটা এবং এক্স কমা ওয়াই, এই এক্স, ওয়াই, আর, থিটা এগুলোর মধ্যে যে সম্পর্কটা সেটাই হচ্ছে আমার পোলার এবং কার্টেসীয়ের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? ধরি আমি যেকোনো একটা বিন্দু আমি পি, ঠিক আছে? তো আমি এই পি থেকে একটা লম্ব টানি হচ্ছে এক্স অক্ষের উপরে, ঠিক আছে? তো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এই যে মূলবিন্দু ও, এই মূলবিন্দু ও থেকে এখানে সংযোগ করে দেই, ঠিক আছে? তাহলে এখন এই জিনিসটা হচ্ছে আমার আর, এই কোণটা হলো থিটা এবং এই মূলবিন্দু থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার এক্স এবং এই পয়েন্ট থেকে এই পি পর্যন্ত এটা আমার হচ্ছে ওয়াই, ঠিক আছে? তো আমি যদি একটু নাম দেই, এটা আমি এম দিলাম, ঠিক আছে? তাহলে হচ্ছে ওএম হচ্ছে আমার এক্স, আমি যদি এদিকে একটু লিখি তাহলে হচ্ছে যে ওএম সমান হচ্ছে আমার এক্স, পিএম এটা হচ্ছে আমার ওয়াই, ঠিক আছে? এবং ওপি এটা হচ্ছে আমার আর, ঠিক আছে? এবং কোণ পিওএম এটা আমার হচ্ছে থিটা। ওকে? আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ত্রিভুজ পিওএম একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কারণ এটা হচ্ছে আমি লম্ব টেনছি, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। ঠিক আছে? তো আমি কি পাই? দেখি তো ত্রিভুজ পিওএম হতে কি পাই? এইটা যদি আমার থিটা হয় তাহলে এখান থেকে আমি যদি বলি যে আমি সাইন থিটা নিব। তাহলে কি পাবো? আমরা কি জানি সাইন থিটা সমান, আচ্ছা, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাই কিনা? হ্যাঁ। এখন লম্ব কি? এইটা যদি আমি থিটা, যদি আমি এইটা থিটা ধরছি তার মানে থিটার বিপরীত বাহু যেটা সেটাই হচ্ছে আমার লম্ব। তার মানে আমার পিএম টা হচ্ছে লম্ব, ঠিক আছে? তাহলে আমি লিখবো পিএম ডিভাইডেড বাই কত? অতিভুজ, অতিভুজ হচ্ছে আমার ওপি, ঠিক আছে? তাহলে এখানে আমি কি পাচ্ছি? পিএম কত? পিএম হচ্ছে আমার ওয়াই, ওপি হচ্ছে আমার আর, ঠিক আছে? তাহলে আমি পাচ্ছি হলো যে সাইন থিটা ইকুয়াল হচ্ছে ওয়াই বাই আর। তাহলে ওয়াই ইকুয়াল আমি কি পাচ্ছি? আর সাইন থিটা, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার পোলারের সাথে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের সম্পর্ক একটা, ঠিক আছে? এটা আমি ১ নম্বর দিলাম। তার মানে হচ্ছে যে y ইকুয়াল হচ্ছে r sin থিটা পাইলাম। আচ্ছা, এবার আমি চিন্তা করি আমি যদি এখান থেকে এই ত্রিভুজ থেকেই আমি যদি cos থিটা নেই তাহলে কি আসে দেখি তো? আচ্ছা, এখন আমি চিন্তা করতেছি আমি cos থিটা নেব। তো আমি নিলাম যে cos থিটা। তো cos থিটা সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে ভূমি হচ্ছে আমার OM, অতিভুজ হচ্ছে আমার OP, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? OM হচ্ছে আমার x এবং ওপি হচ্ছে আমার আর, তাহলে আমি এখান থেকে পাচ্ছি হলো এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার আরেকটা সম্পর্ক। ওকে, আচ্ছা, তাহলে আমি ওয়াই ইকুয়াল টু পেলাম আর সাইন থিটা এবং এক্স ইকুয়াল টু পেলাম হচ্ছে আর কস থিটা। এখন এইটা আমি কি করতে পারি? আচ্ছা, আমি একটু মিশাই দেই এই সাইডটা, ঠিক আছে?
আচ্ছা, আমি এখন এই সাইডে লিখছি, হ্যাঁ? এই সাইডে লিখতেছি। এখন আমি কি করলাম? আমি বললাম যে ১ স্কয়ার প্লাস ২ স্কয়ার। ঠিক আছে? এটা করলাম। তাহলে কি পাওয়া যাবে এখানে? এখানে পাওয়া যাবে হলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কি পাওয়া যাবে? আর স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার কস স্কয়ার থিটা। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি কি পাচ্ছি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আমি যদি এখানে আর স্কয়ার কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি কি পাচ্ছি? তাহলে আমি পাচ্ছি আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। কারণ এই অংশটুর মান হচ্ছে আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে? এটা হচ্ছে 1। তাহলে আমার থাকলো হচ্ছে আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমি এখান থেকে পাচ্ছি যে আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা হচ্ছে আমার আরেকটা টার্ম। ঠিক আছে? এটাই আমাকে মুখস্থ রাখতে হবে। আর এগুলো হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ওকে? তাহলে আমার এটা জানতে হবে, এটা জানতে হবে এবং এটা জানতে হবে। ঠিক আছে? আমি সবগুলোর সাথে সবগুলার সম্পর্ক করলাম কিন্তু এখন আমার থিটাটা বাকি আছে। ঠিক আছে? তাহলে আমি কি করতে পারি? আমি যদি বলি আচ্ছা, একটু মিশাই দিই, হ্যাঁ? তো এগুলা মনে হয় যে আপনাদের দেখা হয়ে গেছে, আমি একটু মিশাই দিই। সব একটু মিশাই দিই। আচ্ছা। একটু সময় দিবেন, একটু মিশাই নিই, হ্যাঁ? আচ্ছা। তো আমার এই পয়েন্টটা ছিল P, এখানে একটা লম্ব টানছিলাম PM, এটা ছিল O, এটা ছিল আমার R, ঠিক আছে? তো এটা ছিল থিটা, এটা X, এটা হলো Y। আচ্ছা, এখন আমি পাইছিলাম হচ্ছে কয়েকটা জিনিস একটু লিখে নিই। এটা হচ্ছে Y ইকুয়াল টু পাইছিলাম হচ্ছে R sin থিটা। এটা আমার ১ এবং X ইকুয়াল টু ছিল হচ্ছে R cos থিটা। এটা আমার ২ এবং R ইকুয়াল টু ছিল হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা ছিল আমার ৩। এগুলা ৩ টা আমাকে জানতে হবে। এখন আমি যদি বলি যে ১/২ তাহলে কি আসবে দেখি তো? তাহলে আসবে হচ্ছে এদিকে হলো y/x ইকুয়াল টু এপাশে আসবে হচ্ছে তোমার r sin থিটা বাই r cos থিটা। অর্থাৎ r কাটা গেলে এখানে থাকবে হচ্ছে আচ্ছা লিখি r sin থিটা ডিভাইডেড বাই r cos থিটা। ঠিক আছে? তাহলে এখান থেকে আসতেছে হলো y/x ইকুয়াল টু হচ্ছে আর কাটা গেলে এখানে থাকবে হচ্ছে tan থিটা। তা এরপরে হচ্ছে আমি যদি থিটা বার করি তাহলে আসবে হলো tan ইনভার্স y/x। ঠিক আছে? যাতে আমাদের মানের কোনো সমস্যা না হয় আমি এখানে সুন্দর করে একটা মডুলাস দিয়ে দিব। ঠিক আছে? তো এই যে আমি মানটা পাইলাম এই মানটা আমাকে জানতে হবে। ঠিক আছে? থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স y/x। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগের জন্য কাজে দিবে আমাদের। প্রথম চতুর্ভাগ। চতুর্ভাগ আবার কি জিনিস? ঠিক আছে? তো চতুর্ভাগটা হচ্ছে এই যে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা দেখতেছিলাম বারবার যে x এবং y, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তাহলে এই যে ৪ টা অংশ হয়নি? এর এক অংশ, এর একটা, ২ টা, এর একটা, এর একটা, ৪ টা। তাহলে মোট হচ্ছে ৪ টা, ঠিক আছে? তো এইটাই হচ্ছে তোমার প্রথম চতুর্ভাগ, এইটা হচ্ছে তোমার দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এইটা হচ্ছে চতুর্থ। ঠিক আছে? তো প্রথম চতুর্ভাগের জন্য আমি এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে? থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স y বাই x। ওকে? আচ্ছা, তাহলে হচ্ছে বাকি বাকি যে চতুর্ভাগ আছে তাদের জন্য আবার কি হবে? এটা কোশ্চেন হইতে পারে। ঠিক আছে? তাদের জন্য আমরা বাইর করব। ঠিক আছে? তো আমরা হচ্ছে আরেকটু একটু মিশাই দিই। ঠিক আছে?
আচ্ছা, আচ্ছা। তাহলে এখন হচ্ছে প্রথম চতুর্ভাগের জন্য নির্ণয় করব। সবগুলোর জন্য আমি এখন লিখব। ঠিক আছে? তো এটা প্রথম চতুর্ভাগের জন্য যেটা থাকবে সেটার মাধ্যমে সবকিছু নির্ণয় করা শিখব। ঠিক আছে? তো প্রথম চতুর্ভাগের জন্য এই ৩ টা তো আমাকে জানতেই হচ্ছে। সাথে হচ্ছে প্রথম চতুর্ভাগের জন্য থিটার মানটা হচ্ছে আমরা পাইলাম tan ইনভার্স y/x। ওকে? আচ্ছা, আমি এই চতুর্ভাগে নির্ণয় করব। ঠিক আছে? তো আমরা সবসময় ক্যালকুলেশন করব হচ্ছে পাই এর মাধ্যমে। ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করেন, যখন একটা কোণ হচ্ছে পজিটিভ হয়, অর্থাৎ কি হয়? পজিটিভ হয়, প্লাস হয়। যদি মাইনাস না হয় আরকি। ধরেন যে আমি ধরলাম ৩০ ডিগ্রি। তার মানে কি এটা কি করবে? ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরবে। ঠিক আছে? যদি বলি আমি ১৮০ ডিগ্রি, তার মানে হচ্ছে যে এখান থেকে এখানে আসবে। ঠিক আছে? যদি বলি ৯০ ডিগ্রি, তাহলে এখান থেকে আসবে হলো এখান পর্যন্ত আসবে। ঠিক আছে? তার মানে হচ্ছে যে পজিটিভ হলে ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরবে। যদি বলি যে -30, তার মানে হচ্ছে যদি -30 বলে, তার মানে হচ্ছে এই পাশে ঘুরবে। -30। ওকে? অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে ঘুরবে যদি নেগেটিভ হয়। আর যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরবে। তো আমরা একটা জিনিস খেয়াল করি। আমি এইখানে আসবো, আমি এই দ্বিতীয় চতুর্ভাগে আসবো। এজন্য আমার কি করতে হবে? দ্বিতীয় চতুর্ভাগে আসার জন্য আমাকে আমি কি করব? এখান থেকে শুরু করে এখানে আসবো। কত আসলাম? তাহলে এখান থেকে এই কোণটা হলো আমার কত ডিগ্রি? ১৮০ ডিগ্রি, অর্থাৎ পাই। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমি দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমি থিটা নির্ণয় করতে চাই। তাহলে আমি লিখব হচ্ছে থিটা ইকুয়াল টু, আমি ১ম এ কি করব? পাই হাঁটবো। হাঁটার পরে হচ্ছে কিছু একটা যদি বাদ দিয়ে দেই, মানে নেগেটিভ করে দেই, মানে মাইনাস করে দেই। মাইনাস মানে আবার ঘড়ি কাঁটার বিপরীতে, ঘড়ি কাঁটার দিকে ঘুরবে। ঠিক আছে? তার মানে হচ্ছে পাই থেকে কিছু একটা বিয়োগ করতে হবে। সেই কিছু একটাই হচ্ছে আমার প্রথম চতুর্ভাগে যেটা পাইছি আমি tan ইনভার্স y/x। ওকে? আচ্ছা। এখন আমি তাহলে এটাই হয়ে গেল আমার দ্বিতীয় চতুর্ভাগের জন্য থিটার মানটা। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের জন্য থিটার মানটা। এখন আমি চাচ্ছি যে এই চতুর্ভাগে আসবো। এখানে থিটার মানটা কত? একটা জিনিস খেয়াল করেন, আমি কি করব? এখান থেকে হাঁটবো, প্রথম এক্স অক্ষ থেকে শুরু করব। তাহলে এটা হচ্ছে আমার মেইন হচ্ছে রাশি। এখান থেকে আমি শুরু করব। তাহলে এখান থেকে শুরু করলে আমার এই দিক দিয়ে ঘুরে এখানে আসলাম। কতটুকু আসলাম? পাই আসলাম। তাহলে পাই আসলাম। দিক আমি পিছনের দিকে যাব, মানে নেগেটিভ করব না পজিটিভ কোণ আগাবো? পজিটিভ কোণ আগাবো। কত পজিটিভ কোণ আগাবো? সে আগের মতো tan ইনভার্স y/x। তাহলে আমি এখানে দিব হচ্ছে পাই প্লাস কিছু একটা। সেই কিছু একটা হচ্ছে tan ইনভার্স y/x। ওকে? আচ্ছা। তাহলে আমার তৃতীয় চতুর্ভাগের মানে চলে গেল। এটা হলো তৃতীয় চতুর্ভাগের জন্য আমার থিটার মান। এখন আমি চাচ্ছি যে চতুর্থ যে চতুর্ভাগ আছে তার জন্য আমি থিটার মানটা বের করব। তো এটার জন্য আমি কি করতে পারি? থিটা ইকুয়াল টু, আমি কি করব? একটু অন্য কালি নেই, তাহলে সুবিধা হবে। আমি কি করব? এখান থেকে রওনা করব। রওনা করে এখানে আসলাম। কত হলো? পাই আসলাম। এখান থেকে ঘুরে আবার এখানে আসলাম। কত আসলাম? 2 পাই আসলাম। কত? 2 পাই। 2 পাই আসলাম। তার মানে হচ্ছে 2 পাই মাইনাস, মাইনাস কেন দিলাম? কারণ আমি হচ্ছে এখন এই দিকে আসবো। এই ঘরে আসতে হবে আমাকে। তার মানে 2 পাই যাওয়ার পরে আমাকে কিছু একটা মাইনাস করলে আমি এই ঘরে আসতে পারবো। মানে চতুর্থ চতুর্ভাগে আসতে পারবো। ঠিক আছে? তো 2 পাই মাইনাস কত? সেম আগের মতো প্রথম চতুর্ভাগে যেটা পেলাম সেটাই tan ইনভার্স y/x। ঠিক আছে? তাহলে থিটার মানটা হচ্ছে 2 পাই মাইনাস tan ইনভার্স y/x। ওকে? আচ্ছা। এখন অনেকের মনে কোশ্চেন আসবে যে ভাইয়া এইদিকে তো মাইনাস দিয়েও আমি সরাসরি যাইতে পারি। হ্যাঁ, যাইতে পারো। তাহলে কি হবে দেখো, যদি তুমি চতুর্থ চতুর্ভাগের জন্য থিটাটা নির্ণয় করতে চাও, এভাবে নির্ণয় করতে পারো। তুমি যদি হচ্ছে যে আমি ঘড়ি কাঁটার দিকে ঘুরবো, তাহলে সরাসরি লিখতে পারো হচ্ছে মাইনাস tan ইনভার্স y/x। এতটুকু হাঁটলে হচ্ছে মাইনাস দেওয়ার কারণটা কি? মাইনাস দেওয়ার কারণটা হচ্ছে ঘড়ি কাঁটার দিকে হাঁটতেছি। ওকে? তুমি চাইলে হচ্ছে এখানেও আসতে পারো। তৃতীয় চতুর্ভাগের জন্য তুমি আরেকটা মান বার করতে পারো। ঠিক আছে? কোনো সমস্যা নেই। তুমি বলতে পারো যে ভাই আমি এইদিকে মাইনাস পাই হাঁটবো, তারপরে প্লাস দিয়ে এটা দেবো। হ্যাঁ, তা হবে, কোনো সমস্যা নেই। ওকে? তোমার যেটা খুশি তুমি সেভাবে করতে পারো আরকি। আচ্ছা। তাহলে আমার মেইন হচ্ছে এইটা, এখানে একটা, ঠিক আছে? ৩ এবং এটা হচ্ছে ৪ এর জন্য। ঠিক আছে? ৪ এর জন্য আমি এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি। এবং এই ৩ নম্বরের জন্য আমি আরেকটা বার করে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি যদি একটু মিশাই দিই। হুম? ইজি মনে হয়ে আছে। একটু মিশাই দিই আরকি। আচ্ছা। তো ৪ এর জন্য আমি যদি বলি যে আমি এই চতুর্ভাগে আসবো, এই চতুর্ভাগে এখানে আসবো ধরো যে, তাহলে আমি কি করতে পারি? এখান থেকে শুরু করে আমি এইদিকে হাঁটতে পারি না? হাঁটতে পারি। কতটুকু হাঁটবো তাহলে? থিটা ইকুয়াল টু কতটুকু হাঁটলাম? মাইনাস পাই। ওকে?
মাইনাস বাই হারার পরে আমি এখন এই চতুর্ভাগে আসতে যাচ্ছি, এই চতুর্ভাগে আসলে কি হবে, এখানে যাওয়ার পর আমি ঘড়ি কাঁটা কোন দিকে ঘুরবে, এখন এই দিকে আসলেই তো আসতে পারবো নাকি, ঘড়ি কাঁটার বিপরীতে পজিটিভ কোণ, তাহলে এখানে দিতে হবে প্লাস, কি দিব প্লাস, সেই আগের মতো tan ইনভার্স y বাই এক্স। ঠিক আছে, তাহলে আমি এইভাবেই হচ্ছে তৃতীয় চতুর্ভাগে আসতে পারি, আমি এইভাবে হচ্ছে এইভাবে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে আসতে পারি। তার মানে হচ্ছে যে আমার মেনলি হচ্ছে যে 3 নম্বর এবং 4 নম্বর চতুর্ভাগের জন্য দুইটা করে অপশন থাকে। এটা হচ্ছে যে অনেক সময় এটা দিয়ে করা লাগে, এটা দিয়ে করা লাগে, যখন যেটা দিয়ে অ্যান্সার মিলে যায় আরকি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আমরা এখন হচ্ছে একটা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করব। ঠিক আছে? তো আমি কেমনে বুঝবো কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে? আমি দেখতেই পাচ্ছি যে এখানে আমার হচ্ছে একটা মান দেওয়া আছে -1, একটা আছে √3। অর্থাৎ এখানে কোনো আমার থিটার কোনো মান নাই। তার মানে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। অর্থাৎ আমি বুঝতে পারতেছি আমার x ইকুয়াল হচ্ছে -1, y ইকুয়াল টু হচ্ছে আমার √3 এটা দেয়া আছে। এবং আমার যেহেতু আমার পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে হবে, আমাদের বাই করতে হবে হলো r কত এবং থিটা কত। ঠিক আছে? তো আমরা জানি হচ্ছে r সমান কত? r সমান হচ্ছে x² প্লাস y² এবং থিটা সমান আমরা জানি হচ্ছে অনেকগুলো জানি, 4টা চতুর্ভাগের জন্য 4টা জানি। কিন্তু আমি দেখবো যে এই পয়েন্ট আসলে কোথায় অবস্থিত আছে। আমি যদি একটা গ্রাফ আঁকাই বা কার্তেশীয় সমতলটা আঁকাই, আমি দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে -1 কোন দিকে যাবে? এদিকে হলো পজিটিভ দিক, এদিকে হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে পজিটিভ y, এটা হচ্ছে নেগেটিভ y। তাহলে আমার মানটা হচ্ছে -1, তার মানে যাবে হচ্ছে এদিকে কোথাও। ধরলাম যে এখানে -1 এবং যাবে হচ্ছে √3 y অক্ষের দিকে পজিটিভ। তার মানে হচ্ছে যে এখানে ধরলাম যে এখানে আসছে। তার মানে আমার পয়েন্টটা আছে হলো আমার দ্বিতীয় চতুর্ভাগে। ঠিক আছে? দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমার কি বার করতে হবে? থিটাটা বার করতে হবে। তো থিটার মানটা কত হবে? থিটার মানটা হবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। ওকে? তাহলে এটা আমার জানা হয়ে গেল। এখন আমি বার করব। ঠিক আছে? তাহলে আমি প্রথমে বার করব r। তাহলে r কত? রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। রুট ওভার -1 স্কয়ার প্লাস এখানে হচ্ছে √3 হোল স্কয়ার। ওকে? তাহলে এখানে হচ্ছে আমার রুট ওভার, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে আমার 3, তাহলে 1 প্লাস 3 = 4, তার মানে হচ্ছে 2। তার মানে r এর মানটা আমি পাচ্ছি হলো 2। এখন আমি চাচ্ছি থিটাটা বার করব। তাহলে থিটা ইকুয়াল টু আমি কি পাইলাম? পাই মাইনাস tan ইনভার্স y কত এখানে? y হচ্ছে আমার √3, x কত? -1 তার মডুলাস। ঠিক আছে? তাহলে আমি পাচ্ছি হলো পাই মাইনাস tan ইনভার্স √3, অর্থাৎ হচ্ছে যে √3 বাই -1। এটা কত আসতেছে? তো এটা আসবে হলো tan ইনভার্স √3, যেহেতু মাইনাস এখানে মডুলাস আমি দিয়ে দিছি, তার মানে হচ্ছে যে মাইনাস তো আর ক্যালকুলেশন হচ্ছে না, তার মানে হচ্ছে যে tan ইনভার্স √3। ঠিক আছে? আমি বলতে পারবো যে tan ইনভার্স √3। ওকে? তাহলে আমি বলতে পারবো যে পাই মাইনাস, এখন এখানে আছে tan ইনভার্স √3, তাহলে √3 আসলে tan এর কত মান? ঠিক আছে? তাই এভাবে লিখতে পারি। আমি যদি একটু খোলাসা করে লিখি তাহলে হচ্ছে tan ইনভার্স, তাহলে দিব হচ্ছে tan কত? tan 60 ডিগ্রি, অর্থাৎ পাই বাই 3। তাহলে পাই বাই 3 মানে হচ্ছে আমার √3। ওকে? আচ্ছা, এখন এই tan উঠে গেল, তাহলে থাকলো হচ্ছে পাই মাইনাস পাই বাই 3। ওকে? তাহলে এখন যদি আমি একটু ক্যালকুলেশন করি, তাহলে লসাগু যদি 3 হয়, তাহলে এখানে আসবে 3 পাই মাইনাস পাই। তাহলে আমি পাচ্ছি হলো 2 পাই বাই 3। ওকে? আচ্ছা, তাহলে আমি থিটার মান পাইলাম হচ্ছে 2 পাই বাই 3 এবং r এর মানটা পাইলাম হচ্ছে আমার কত? 2। তাহলে আমার হচ্ছে ওই যেকোনো বিন্দু আমি যদি P ধরতাম যে এটা আমার P একটা বিন্দু, তাহলে P বিন্দুর হচ্ছে এই -1, √3 যেটা ছিল কার্তেশীয় স্থানাঙ্ক, এইটা সমান আমি লিখতে পারবো হচ্ছে আ r, থিটা ইকুয়াল টু হচ্ছে r কত? 2, থিটা হচ্ছে আমার 2 পাই বাই 3। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো হচ্ছে আমরা একটা কোয়েশ্চেন দেখলাম, আমরা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন দেখি। ঠিক আছে? 2 নম্বর আমি যদি আরেকটা কোয়েশ্চেন দেই, সেটা হচ্ছে -2, -√2। ঠিক আছে? এইটা। তো এটাকে বলছে যে কার্টেসিয়ান স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্ক প্রকাশ করতে বলছে। ঠিক আছে? তাহলে এটা আছে, আমি ধরলাম যে এটা P একটা আমার বিন্দু, এটা পোলার স্থানাঙ্ক কত? ইকুয়াল টু হচ্ছে P অফ r, থিটা। তো এইটা হচ্ছে আমার হোয়াট। ওকে? আচ্ছা।
তো আমাদের কি দরকার, আমার দরকার হচ্ছে আর এবং থিটা। তো হচ্ছে আমরা বেশি সময় নেব না, আমরা জানি যে আর সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে রুট ওভার আমার এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে এটা হলো এক্স এর মান, এটা হচ্ছে আমার ওয়াই এর মান। ঠিক আছে, এক্স এর মান হচ্ছে -2 স্কোয়ার, তাহলে হচ্ছে ওয়াই এর মান হচ্ছে যে -√2 স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে রুট ওভার, এখানে পাচ্ছি হলো 4 প্লাস এখানে পাচ্ছি হলো আমার স্কোয়ার রুট কাটা গেলে 2, তাহলে আমার হচ্ছে √6। তো আমি পাচ্ছি হচ্ছে √6 আর এর মানটা হচ্ছে √6। এখন আমি বার করবো হচ্ছে থিটা। থিটাটা কত, থিটা হচ্ছে আমরা জানি থিটা মানে কি, অনেকগুলো জানি, এখন হচ্ছে কোন চতুর্ভুজের কাছে এটাকে বার করে নিই। ঠিক আছে, তাহলে এটা আছে, আমি যদি একটা এরকম আঁকাই -2 মাইনাস আছে, তার মানে হচ্ছে যে এক্স হচ্ছে আমার, এক্স হচ্ছে মাইনাস, ওয়াই হচ্ছে মাইনাস, তার মানে যাবে কোথায়, মাইনাস মাইনাস এই চতুর্ভাগে যাবে, তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগের জন্য আর থিটার মানটা হচ্ছে পাই প্লাস কিছু একটা, এই কিছু একটা হচ্ছে tan ইনভার্স কত, ওয়াই বাই এক্স। ওয়াই হচ্ছে আমার -√2, এক্স হচ্ছে আমার শুধু 2, সরি -2 দিয়ে মডুলাস দিলেই হচ্ছে আমার সব পজিটিভ হয়ে গেল। ওকে, আমি পাচ্ছি হলো পাই প্লাস tan ইনভার্স কত, এখন √2 দ্বারা 2 কে কাটলে হয় 1/√2, অর্থাৎ 1/√2 এটা আসবে। আচ্ছা, এখন পাই প্লাস কত মান হচ্ছে 1/√2, tan কত মান হচ্ছে 1/√2, এটা আমি জানি, জানি না, তার মানে হচ্ছে যে এই 1/√2 মান আমি জানি, জানি না, তার মানে আমার পাই প্লাস tan ইনভার্স 1/√2, এটাই হয়ে অ্যান্সার। ওকে, তো এটা হচ্ছে আমার থিটার মান। ওকে, তাহলে আমি আর কমা থিটা হিসেবে লিখবো, আর হচ্ছে আমার √6 এবং থিটা হচ্ছে আমার পাই প্লাস tan ইনভার্স 1/√2। ওকে, এই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা, তো হচ্ছে আমরা টাইপ 2 দেখি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এতক্ষণ আমরা দেখলাম যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার, এবার হচ্ছে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক প্রকাশ করব। এবার একটা কোশ্চেন নেই, ধরো আমরা যে কোনো একটা মান নেই, ধরো যে 2,60 ডিগ্রি আছে। ঠিক আছে, তো এইটাকে হচ্ছে যে আমাকে কি করতে হবে, কার্তেশীয় স্থানাঙ্ক প্রকাশ করতে হবে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আর এর মানটা হচ্ছে আমার 2 এবং থিটার মানটা আমার 60 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, এখন আমাকে বাই করতে হবে এক্স এবং ওয়াই। তা আমরা এক্স ইকুয়াল টু জানি হচ্ছে আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু আমরা জানি হচ্ছে আর সাইন থিটা। ওকে, এটা আমরা জানি, তাহলে আমি বাই করি, তাহলে আমি এক্স ইকুয়াল টু বলতে পারবো হচ্ছে আর কস থিটা, আর এর মান হচ্ছে কত, 2 ইন্টু কস 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 2 ইন্টু কস 60 মান হচ্ছে আমার হাফ, অর্থাৎ আমি পাচ্ছি হলো 1, অর্থাৎ এক্স ইকুয়াল টু পাচ্ছি হলো আমি 1। ঠিক আছে, এখন যদি আমি ওয়াইটা বার করি, তাহলে আমি জানি যে ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা, তাহলে আর কত, 2 ইন্টু সাইন কত ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 2 ইন্টু সাইন 60 এর মান কত, √3/2। ওকে, তাহলে 2 কাটা গেলে থাকবে হচ্ছে √3, অর্থাৎ আমি এক্স এর মান পাইলাম হচ্ছে 1, ওয়াই এর মান পাইলাম হচ্ছে √3। তাহলে আমি পাচ্ছি কার্তেশীয় স্থানাঙ্ক px, y ইকুয়াল টু হচ্ছে 1, √3। ওকে, তো এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, তো হচ্ছে আমরা এখন টাইপ 3 তে চলে আসলাম। ঠিক আছে, তো পোলার সমীকরণের প্রকাশ, এটার নাম দেখে বোঝা যাচ্ছে আমাকে সবকিছু পোলারে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমাকে সবকিছুকে আর এবং থিটার মধ্যে প্রকাশ করতে হবে। ওকে, আমি এক্স এবং ওয়াই রাখতে পারবো না। আচ্ছা, তো আমরা একটা কোশ্চেন দেখি। তো ধরো যে এরকম আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। ওকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এ স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স আছে, এখানে হচ্ছে ওয়াই আছে, তার মানে হচ্ছে এক্স এবং ওয়াই থাকলে এটা কার্তেশীয়, তার মানে এখানে আমরা চেঞ্জ করে পোলার পোলার আনতে হবে। পোলার বলতে আমি বুঝবো যে আর এবং থিটা আনতে হবে। ঠিক আছে, তা আমি কি করতে পারি, আমি সুন্দর করে এক্স মানে কি জানি, আমরা জানি হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল হচ্ছে আর সাইন থিটা। তাহলে সুন্দর করে এখানে বসাই দেই, তাহলে হচ্ছে আমরা জানি যে আর কস থিটা হোল স্কয়ার প্লাস ওয়াই এর মান হচ্ছে হলো আর সাইন থিটা হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, এবার আসি বা, এখানে আমি কি করতে পারি, এখানে হচ্ছে আর স্কয়ার, আমি সরাসরি কমন, এখানে আর স্কয়ার আছে, এখানেও আর স্কয়ার আছে। ঠিক আছে, কমন নিলে এখানে থাকবে হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস
সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। আমি এখান থেকে বলতে পারবো যে আর স্কোয়ার, এখন কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটার মান হচ্ছে আমার 1, এটা উঠে গেল। তার মানে হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার পাচ্ছি হলো এ স্কোয়ার। আর এখান থেকে আমি পাচ্ছি হলো অতএব আর ইকুয়াল টু হচ্ছে এ, ওই পাশ থেকে উঠে গেলে আর ইকুয়াল টু হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ এখানে দেখো এটার মধ্যে কোথাও কোনো আমার এক্স আর ওয়াই নাই, তার মানে এটা পুরোটাই হচ্ছে পোলারে চলে আসছে। তো এই হচ্ছে পোলার সমীকরণের প্রকাশ। আচ্ছা, তো আমরা যদি আরেকটা কোশ্চেন দেখি, ঠিক আছে, যে এক্স স্কোয়ার, আচ্ছা এটা না দেখি। আচ্ছা, তো আমরা হচ্ছে যে আরেকটা কোশ্চেন দেখি, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, এই কোশ্চেনটা একটু দেখি, সরাসরি লিখবো। ঠিক আছে, আচ্ছা, তো আমরা জানি এক্স স্কোয়ার মানে কি জানি আমরা, আর কস থিটা তার উপর স্কোয়ার, মাইনাস ওয়াই মানে জানি হচ্ছে আর সাইন থিটা আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার এ স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে আমি কি করতে পারি, আর স্কোয়ার যদি আমি কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, তো এখন আর স্কোয়ার ইকুয়াল টু কি পাই, এটার মান কি, তো হচ্ছে যে এই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এটার মান কত, এটার মান হচ্ছে কস অফ 2 থিটা ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, আমরা টাইপ 4 এ চলে আসলাম। ঠিক আছে, টাইপ 4 এ চলে আসলাম। তো টাইপ 4 টা হচ্ছে কার্তেশীয় সমীকরণের প্রকাশ, অর্থাৎ পোলার থাকবে সেখান থেকে আমি কার্তেশীয় সমীকরণ প্রকাশ করব। ঠিক আছে, তো আমরা একটা কোশ্চেন দেখি। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস অফ 2 থিটা। ঠিক আছে, এই কোশ্চেনটাতে হচ্ছে আমার কার্তেশীয় সমীকরণ প্রকাশ করতে হবে। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি, বা আগে জানতে হবে যে কার্তেশীয় সমীকরণ কি কি থাকবে, অর্থাৎ কার্তেশীয় সমীকরণে আমার আর কমা থিটা থাকতে পারবে না, শুধু থাকবে হচ্ছে এক্স কমা ওয়াই। ঠিক আছে, এক্স কমা ওয়াই থাকতে পারবে, বাকিগুলো থাকতে পারবে না। তার মানে কি আরটাকে উঠাইতে হবে। তো আমরা প্রথমে হচ্ছে একটু ভাঙাই নিই। ঠিক আছে, আর স্কোয়ার আছে, আর স্কোয়ার থাক ইকুয়াল টু এ স্কোয়ার। কারণ এই যে কস অফ 2 থিটা আমরা কি জানি, কস অফ 2 থিটা মানে হচ্ছে যে কস কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, বা এখন একটা জিনিস খেয়াল করেন, এইদিকে আর স্কোয়ার আছে, আমি আর স্কোয়ার জায়গায় রুট ওভার অফ এক্স স্কোয়ার, আমরা জানি যে আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসাই দিলেই কিন্তু আমার কাজ শেষ। তার মানে এখানে এক্স এক্স এবং ওয়াই চলে আসছে, আর চলে গেছে আর কি। কিন্তু এইদিকে কিন্তু কোথাও আমার কি নাই, আর নাই। আর নাই মানে হচ্ছে আমি যদি বলি এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা আমি জানি, আবার ওয়াই ইকুয়াল টু জানি হচ্ছে আর সাইন থিটা। তার মানে এই কস থিটার সঙ্গে যদি আর থাকে তাহলে আমি এক্স লিখতে পারবো, আবার সাইন থিটার সঙ্গে আর থাকলে আমি ওয়াই লিখতে পারবো। ঠিক আছে, তার মানে আমাকে একটু বুদ্ধি খাটায়, এদিকে আর স্কোয়ার থাক, আমি একটা আর স্কোয়ার নিলাম। ঠিক আছে, তাহলে এদিকে একটা কি নেবো, এ স্কোয়ার, এখানে একটা আর স্কোয়ার নিয়ে নিবো। তাহলে আমার সুবিধা কি হলো, আমি যখন এটা গুণ করে দিব তখন আমার আর এর সাথে cos থাকবে, আমি x বসাইতে পারবো, আবার আর এর সাথে sin থাকবে, আমি হচ্ছে y বসাইতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এখানে কি আসতেছে, এখানে হচ্ছে আর স্কোয়ার, আমি তার উপর স্কোয়ার করতে পারি পারি। আচ্ছা, এইদিকে হচ্ছে এ স্কোয়ার থাকলো, হুম, এখানে আমি গুণ করে দিতে পারি না, পারি। তাহলে আমি পারবো হচ্ছে যে আর স্কোয়ার cos স্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার sin স্কোয়ার থিটা। আচ্ছা, এখন এই আর স্কোয়ার মানে কি, আসলে আর স্কোয়ার মানে হচ্ছে আমি এই যে ডান দিতে পাচ্ছি, আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপরে হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমার আছে হলো এ স্কোয়ার, এর সাথে কোনো সম্পর্ক নাই কারণ হচ্ছে এ তো আমার একটা ধ্রুবক। ওকে, আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি এখানে আর কস থিটা আছে, আর কস থিটা মানে কি, আর কস থিটা তার উপর হোল স্কোয়ার করা যায়, তার মানে হচ্ছে এখানে হলো আমার থাকবে এক্স স্কোয়ার আর এখানে থাকবে হচ্ছে আমার ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা, দেখো তো আর কোথাও কি আমার, এখানে কোথাও কি আমার কোনো আর আছে বা থিটা আছে, নাই, তাহলে এখানে কোথাও আর কোনো কিছু নাই, তাহলে এটাই আমি অ্যান্সার বলে দিতে পারি। ওকে, আচ্ছা, আচ্ছা, তো হচ্ছে আমরা একটা কোশ্চেন দেখি। ঠিক আছে, এখানে বলা হয়েছিল যে আর ইন্টু 1 প্লাস কস থিটা ইকুয়াল টু হচ্ছে 2 দেয়া আছে, তো এটাকে আমি কার্তেশীয় করতে হবে। ঠিক আছে, মানে হচ্ছে এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে।
আচ্ছা, তাহলে আমি প্রথমত কি করতে পারি? আচ্ছা, তো আমরা একটু গুণ করে দিব। কেন গুণ করে দিব? কারণ r এর সাথে যদি cos থাকে তাহলে আমি x লিখতে পারবো। ঠিক আছে? তার মানে হচ্ছে আমি r প্লাস r cos থিটা এটা করতে পারি। গুণ করে দিলাম। আচ্ছা, এরপর কি করব? r প্লাস এতটুকুর মান হচ্ছে আমার x এত ইকুয়াল টু 2। এখন আমি কি করব? এখন r এর মানটা বসিয়ে দিব। r মানে কত? √x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে? x থাকবে আলাদা করে তাহলে অনেক ডিফারেন্ট হবে। আমি একটা কাজ করতে পারি। r টা এপাশে রেখে আমি এপাশে 2 x করে দিতে পারি। ঠিক আছে? এখন আমি এটাকে হচ্ছে r স্কয়ার করতে পারি। তাহলে একটা সুবিধা কি হলো? 2 x হোল স্কয়ার থাকবে। আচ্ছা, এবার কি করতে পারি? এই r স্কয়ারের মানটা বসাই দিব। r স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু এই পাশে কি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়লো। তার মানে আমি এখানে লিখবো যে a মাইনাস b হোল স্কয়ার মানে হচ্ছে এখানে 2 উপরে a স্কয়ার মানে 4 মাইনাস 2ab তার মানে হচ্ছে হলো 4x প্লাস b স্কয়ার বলতে x স্কয়ার। ওকে, আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমার x স্কয়ার আছে, এই পাশে x স্কয়ার আছে। তাহলে এই দুই পাশে x স্কয়ারটা আমার সুন্দর করে কেটে যাবে। যাবে না? যাবে। এখন ধর কি পাবো আমি? y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এই পাশ থেকে এখান থেকে যদি 4 কমন নিই তাহলে থাকবে হচ্ছে 1 মাইনাস x। ঠিক আছে? এটাই হচ্ছে আমার অ্যানসার। ওকে? আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন, ঠিক আছে? টাইপ 4 এ হচ্ছে লাস্ট একটা কোশ্চেন করব, ঠিক আছে? তো দেখতে হচ্ছে r ইকুয়াল টু হচ্ছে a sin থিটা দেয়া আছে। তো আমরা একটা খেয়াল করি এই পাশে r আছে, এই পাশে কিন্তু কোথাও r নাই। এখানে যদি একটা r আনতে পারি এই যে এই জায়গাটাতে তো r sin থিটা মানে y লিখতে পারবো। ঠিক আছে? তো আমার r নাই। এজন্য আমি কি করব? এই পাশে r তো আছেই সাথে একটা r গুণ দিয়ে দিব। ইকুয়াল টু এ পাশে তো a আছে সাথে r sin থিটা। অতএব উভয় পাশে আমি r নিলাম। আচ্ছা। এখন এই পাশে আসলে হলো আমার r স্কয়ার, এই পাশে আসলে হচ্ছে a ইনটু এই r sin থিটা মানে হচ্ছে আমার y। ঠিক আছে? এখন এই যে r স্কয়ার, এই r স্কয়ার মানে কি? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত আমার? a y। ওকে? তাহলে দেখেন এখানে কিন্তু আমার আর কোথাও কিন্তু আমার কি নাই? r ও নাই, আবার থিটাও নাই। আমি কিন্তু এটাই অ্যানসার বলে দিতে পারি। ঠিক আছে? আমি চাইলে হচ্ছে না আমি হচ্ছে আরেকটু সাজায় নিব। তাহলে আমি কি করতে পারি? x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ay মাইনাস y স্কয়ার করতে পারি। ঠিক আছে? তো পরের লাইনে কি করতে পারি? x স্কয়ার ইকুয়াল টু আমি এখান থেকে একটা y কমন নিতে পারি। তাহলে এখান থেকে y কমন নিলে a মাইনাস y এটা অ্যানসার বলতে পারি। ওকে? আচ্ছা। তাহলে এখানে আমাদের টাইপ 4 শেষ। আচ্ছা। আচ্ছা, আমরা এখন দেখব যে টাইপ 5, ঠিক আছে? কার্টেসীয় স্থানাঙ্কের দূরত্ব নির্ণয়। ঠিক আছে? তো আমি ধরলাম যে এটা একটা পয়েন্ট A যেটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1 এবং এই দূরে আরেকটা পয়েন্ট ধরলাম B যেটার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। ওকে? এখন বলল যে এই যে A পয়েন্ট, এই যে B পয়েন্ট এই দুটার হচ্ছে মধ্যে দূরত্ব কত? কখন? যখন হচ্ছে স্থানাঙ্ক আমার দেওয়া আছে কার্টেসীয় স্থানাঙ্ক। ওকে? আচ্ছা। এখন এই এখান থেকে এই দূরত্বটা কত? AB অর্থাৎ এটা হচ্ছে AB কত? তাহলে AB সূত্র হবে AB ইকুয়াল টু আমরা একটা রুট দিব। প্রথমকার হচ্ছে প্রথম বিন্দুর হচ্ছে ভুজ x1 মাইনাস পরেরটার ভুজ হোল স্কয়ার প্লাস আগের মতো প্রথমটার কুটি মাইনাস পরেরটার কুটি হোল স্কয়ার। ঠিক আছে? এভাবে নির্ণয় করতে পারি, অথবা তুমি চাইলে আমি বলতে পারি যে AB ইকুয়াল টু হচ্ছে আমি বলবো যে আমরা x2 টা আগে নেব, তাও হবে, কোনো সমস্যা নাই। x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। অর্থাৎ তুমি y1 আগে নাও বা y2 আগে নাও বা x2 আগে নাও বা x1 আগে নাও, কোনো সমস্যাই নেই। ঠিক আছে? এটা দিয়ে নির্ণয় করা যাবে, এটা দিয়ে নির্ণয় করা যাবে। ঠিক আছে? আচ্ছা, তো একটা উদাহরণ দেখি। ধরলাম যে a পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 3,2 এবং b পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 4, -2। ওকে? তাহলে বললো যে ab এর দূরত্ব কত? তাহলে আমি বলবো যে ab ইকুয়াল টু রুট ওভার অফ, এখন এখানে আমি কি করব? 3 মাইনাস সূত্রের মাইনাস এখানকার হচ্ছে আমার x2 তাহলে হচ্ছে 4 হোল স্কয়ার প্লাস এখানে হচ্ছে আমার প্রথমে কুটি হচ্ছে 2 মাইনাস পরেরটার কুটি হচ্ছে -2 তার মানে এখানে হয়ে যাবে +2 তারপরে হোল স্কয়ার। ওকে? তাহলে হচ্ছে রুট ওভার অফ, এখানে তাহলে কি আছে?
3 মাইনাস 4 মানে -1 হোল স্কয়ার মানে 1 প্লাস এখানে হচ্ছে 2 আর 2 4 4 4 16 16 তাহলে হচ্ছে রুট ওভার অফ 17 এটা হচ্ছে आंसर ওকে। আচ্ছা তাহলে হচ্ছে আমরা আরেকটা কোশ্চেন দেখি। এটা হচ্ছে দেওয়া আছে a, -a এবং হচ্ছে b, -b ঠিক আছে। তো বলছে এদের দূরত্ব নির্ণয় করো। তাহলে কিভাবে নির্ণয় করব? আমি যদি এটাকে a ধরি, ধরলাম যে এটা হচ্ছে a এবং এই পয়েন্টটা হচ্ছে আমার b, তাহলে ab দূরত্ব। তাহলে আমি বলবো যে ab ইকুয়াল টু কত হবে? রুট ওভার অফ, তাহলে প্রথমটার ভুজ মাইনাস পরেরটার ভুজ হোল স্কয়ার মাঝখানে প্লাস, তারপর হচ্ছে প্রথমটার ভুজ মাইনাস এখানে আছে মাইনাস বি তার মানে হয়ে যাবে প্লাস বি তারপরে হোল স্কয়ার ওকে। আচ্ছা এবার কি করতে পারি? রুট ওভার অফ এই সুন্দর করে সূত্র ফেলাই দিই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এখানে কত এখানে হচ্ছে b মাইনাস, আমি যদি চিন্তা করি যে b মাইনাস a আছে অর্থাৎ a মাইনাস মাইনাস a প্লাস b আছে, তার মানে আমি বলতে পারি b মাইনাস a হোল স্কয়ার আছে এখানে। কারণ সূত্র এটা যদি সূত্র ফেলাই তখন কি আসবে? এটা আসবে b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার ওকে। আচ্ছা তাহলে এখান থেকে বলতে পারবো হচ্ছে কি কি কাটা যাচ্ছে একটু দেখি। তোমার হচ্ছে কোনো কাটা যাচ্ছে না, তার মানে হচ্ছে যে রুট ওভার অফ 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস 4ab এটা আসতেছে না? আচ্ছা এখন এখান থেকে কোনো কিছু কি কমন যাচ্ছে কিনা একটু দেখি, একটু মিশাই। আচ্ছা এখন আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা 2 কমন যাচ্ছে, কিন্তু রুট ওভার অফ আমি এখানে একটা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে থাকবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ওকে। আচ্ছা নেক্সট তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে রুট ওভার অফ 2 আলাদা করে নিলাম এবং এটা যদি আমি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আছে, তার মানে হচ্ছে এখানে আসবে a মাইনাস b হোল স্কয়ার এবং এই যে রুট 2 পুরো রুটটা এখানে চলে গেল ঠিক আছে। তাহলে আমার অ্যান্সারটা আসছে রুট 2 ইনটু স্কয়ার রুট কাটা গেলে থাকে হলো a মাইনাস b ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আমাদের হচ্ছে টাইপ 5 শেষ। আচ্ছা তো আমরা টাইপ 6 এ চলে আসলাম। তো বিন্দু হতে অক্ষের উপর দ্রুত সম্পর্কিত সমস্যা বলি ওকে। এখন এই জিনিসটা এই ম্যাথ গুলো করার আগে কিছু জিনিস আমাকে জানতে হবে ঠিক আছে। যেমন আমি যদি একটা কার্টেসীয় সমতল আর্ট করি, আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা সবসময় জানি যে এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ ঠিক আছে। তো একটা জিনিস কি, আমি যদি এইখানে একটা পয়েন্ট ধরি যে এটা পয়েন্ট হচ্ছে আমার p এবং এইটার হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে আমার ধরলাম যে 4 কমা ধরলাম যে 3 ওকে। আচ্ছা তাহলে এই পয়েন্টটা দেখে আমি বুঝতে পারবো যে এখান x অক্ষ থেকে এই পয়েন্টের দূরত্ব কত, y অক্ষ থেকে এই পয়েন্টের দূরত্ব কত। তো আমি যদি এখান থেকে একটা লম্ব টান দিই, এভাবে একটা লম্ব টান দিই ঠিক আছে, আমি একটু অন্য কালি নেই, এখান থেকে আমি একটা লম্ব টান দিলাম এখানে ঠিক আছে, ধরলাম যে pm ঠিক আছে। তাহলে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে 4,3, তাহলে আমি কিন্তু বলতেই পারবো যে এখানে pm টা কত। কেমনে বলবো? আমি এখান থেকে আমি জানতে পারতেছি এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আমার y এর স্থানাঙ্ক, তার মানে হচ্ছে 3 ওকে। তো pm ইকুয়াল যদি 3 হয় তাহলে আমি বলতে পারবো এটা হচ্ছে x অক্ষ হতে বিন্দু দূরত্ব ওকে। আবার একটা জিনিস কেমন, এই পয়েন্টে যাইতে হলে আমাকে x কত হাঁটতে হয়েছে, এই যে x এটা হচ্ছে 4, তার মানে এই পয়েন্ট থেকে একবার মূল বিন্দু থেকে এই a পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে আমার কত 4, এটা ছিল 3, তার মানে আমি যদি বলি যে এখান থেকে এই দূরত্ব কত, এটাও হচ্ছে 4। তারপরে কোন বিন্দুর x স্থানাঙ্ক দেখে আমি বুঝবো যে সেটা হচ্ছে, আমি যদি এটাকে নাম দিই pn অর্থাৎ pn ইকুয়াল টু কত হবে তাহলে 4 এবং এটাই হচ্ছে তোমার y অক্ষ হতে বিন্দুর দূরত্ব, বিন্দুর
দূরত্ব, ঠিক আছে। তাহলে এখন যদি এখানে থাকতো সাপোজ একটা কথা -3, সাপোজ একটা, আচ্ছা এখানে আমি ধরলাম যে এইখানে আছে কোন একটা বিন্দু, এই ঘরে আছে, এখানে আছে, তাহলে এই বিন্দু কত হবে? ধরলাম যে এখানে এখানে পর্যন্ত আসে, তাহলে এটা এখানে পর্যন্ত আসছে, তার মানে হচ্ছে এটা 4 কমা কিছু একটা কত ধরলাম যে -4 ধরলাম আর কি, যেহেতু এটা হচ্ছে নেগেটিভ, ওয়াই এর নেগেটিভ দিকে আছে। তাহলে সেক্ষেত্রে এক্স অক্ষ থেকে এই পয়েন্টের দূরত্ব কত হবে? -4 হবে না, কারণ হচ্ছে দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তার মানে আমাকে এখানে একটা সুন্দর করে একটা মডুলাস দিতে হবে দূরত্বের জন্য, পিএম এত, পিএন এত। ওকে, তাহলে এই যদি আমি বলি যে এই এখানকার হচ্ছে আমি পি ড্যাশ দিই, পি ড্যাশ এম কত হবে? পি ড্যাশ এম এটা কত হবে? এটা হবে হচ্ছে -4 এর মডুলাস, তার মানে হচ্ছে 4 হবে আর কি, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। ওকে, তাহলে এই কনসেপ্টটা জানা লাগবে যে কোন একটা বিন্দু যদি আমি স্থানাঙ্ক দেখি তাহলে আমি বুঝতে পারবো যে এক্স অক্ষ থেকে কত দূরে আছে, ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে। ওকে, আচ্ছা হচ্ছে টাইপ 6 এর হচ্ছে আমরা এই ম্যাথটা দেখবো, ঠিক আছে। যে ও বলছে যে কোশ্চেনটা ভালো করে পড়বো আগে, হ্যাঁ কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু আমরা পারবো না অ্যান্সার করতে। কোশ্চেনটা কি বলছে? বলছে যে ওয়াই অক্ষ এবং এত বিন্দু, এই যে একটা বিন্দু দেওয়া আছে আর কি, এত বিন্দু থেকে এত বিন্দু দূরত্ব সমান হলে, অর্থাৎ এখানে বুঝাইছে হলো যে ওয়াই অক্ষ থেকে এত বিন্দু দূরত্ব এবং এত থেকে এত, মানে এই বিন্দু থেকে এত বিন্দু দূরত্ব, মানে ওয়াই থেকে এই বিন্দু দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, এই দুটো হচ্ছে সমান হলে এর মানটা আমাকে নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে ওয়াই অক্ষ থেকে আমাকে একটা এই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে, দেন হচ্ছে এত বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব নির্ণয় করতে হবে, দেন আমরা বলবো যে এটা ইকুয়াল, সেখান থেকে এর মানটা বাইরে আসবে। তো চলো করি। তো আমি যদি বলি যে ওয়াই অক্ষ হতে, ওয়াই অক্ষ হতে a,5 বিন্দুর দূরত্ব কত হবে? একটু আগে বললাম, আমি যদি একটু চিত্র আঁকায় দেখাই, ধরলাম এইটা, ঠিক আছে, ধরলাম যে এটা আছে এখানে a,5, তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে? আমি যদি একটা লম্ব টানি, তাহলে এই যে এতটুকু অংশ, এই এতটুকু অংশ হচ্ছে আমার এ, তাহলে এই ওয়াই অক্ষ, এটা ছিল ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে? এটাও হবে এ। ওকে, এখানে যা এটাও তা। ওকে, তাহলে আমি বলতে পারবো যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে মডুলাস অফ এ, যেহেতু দূরত্ব নেগেটিভ হয় না, মডুলাস দিয়ে দিলাম। ওকে, আচ্ছা আচ্ছা, এরপর আসি যে 7,2 বিন্দু হতে a,5 বিন্দু দূরত্ব কত, ঠিক আছে। তাহলে আমি নির্ণয় করি যে 7,2 ও a,5 বিন্দুর দূরত্ব এটা কত হবে? এটা তো আমরা সূত্র জানি, এটা হচ্ছে যে 7 মাইনাস a মানে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, এবং এখানে দিতে হবে রুট ওভার অফ, ঠিক আছে, রুট দিতে হবে। এখানে কি পাচ্ছি? এখানে পাচ্ছি হলো 49 মাইনাস 14a প্লাস a স্কয়ার, এখানে পাচ্ছিল -3, তারপর হচ্ছে 9 প্লাস 9 পাচ্ছি। ওকে, তাহলে আমি পাচ্ছি আলটিমেটলি a স্কয়ার মাইনাস 14a প্লাস 49 আর হচ্ছে 9, তার মানে হচ্ছে এখানে হলো 58। ওকে, এবং কোশ্চেনে বলে দিয়েছে যে ওয়াই অক্ষ থেকে আমার a,5 বিন্দু যে দূরত্ব এবং 7,2 থেকে এই বিন্দু দূরত্ব সমান, দূরত্ব সমান বলছে। ওকে, তাহলে আমি বলতে পারি প্রশ্ন মতে কি বলতে পারি? প্রশ্ন মতে হচ্ছে যে মডুলাস অফ a ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার মাইনাস 14a প্লাস 58, এটা বলতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আমার রুটটা দিয়ে ভুলে গেছি, এখানে রুট ছিল, এখানে রুট ছিল, হ্যাঁ এখানে রুটস থাকবে আর কি। আচ্ছা, এখন যদি আমি উভয় পাশে হচ্ছে বর্গ করে দেই, তাহলে কি আসবে? এইদিকে আসবে হলো a স্কয়ার ইকুয়াল টু, এদিকে আসবে হলো a স্কয়ার মাইনাস 14a প্লাস 58। আচ্ছা, এরপরে কি হবে? উভয় পাশ থেকে a স্কয়ার চলে গেল, এই 14 এখানে যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে 14a ইকুয়াল টু হবে 58। তাহলে পরের লাইনে পাবো হচ্ছে a ইকুয়াল টু কত? a ইকুয়াল টু পাবো হচ্ছে 58 ডিভাইডেড বাই 14, অর্থাৎ এই দুইটা ভাগ করলে উপরে আসবে হলো 29 ডিভাইডেড বাই 7। তাহলে এটাই হচ্ছে আমার এর অ্যান্সার। ওকে,
আচ্ছা, আমরা হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা এখন দেখি। ঠিক আছে? বলছি x অক্ষ আগেরবারে ছিল হচ্ছে আমার y অক্ষ, এবার হলো আমার x অক্ষ। x অক্ষ এবং এত বিন্দু, এই দুইটা বিন্দু থেকে একটা x অক্ষ এবং এত বিন্দু থেকে এত বিন্দু দূরত্ব কি হয়, সমান হয়, তাহলে k এর মানটা কত? অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি এরকম যে x অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব যা, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হলো সেম। ঠিক আছে? অর্থাৎ x অক্ষ হতে 4, k বিন্দু দূরত্ব -5, -7 বিন্দু থেকে 4, k বিন্দু দূরত্ব সমান। সেক্ষেত্রে আমার k এর মানটা কত? তাহলে আমাকে দুইটা কাজ করতে হবে। প্রথমে আমরা x অক্ষ হতে এই বিন্দু দূরত্বটা নির্ণয় করব, অর্থাৎ 4, k বিন্দু দূরত্ব নির্ণয় করব। তাহলে আমি বলতে পারি যে x অক্ষ হতে হতে 4, k বিন্দুর দূরত্ব, এটা কত হবে? একটু আগেই বললাম, একটু দেখাই আরেকবার। এটা যদি y অক্ষ হয়, এটা যদি আমার x অক্ষ হয়, 4, k ধরলাম যে এখানে আছে 4, k একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু। ঠিক আছে? তাহলে বলছে x অক্ষ হতে এই বিন্দু দূরত্ব, তাহলে x অক্ষ হতে এই বিন্দু দূরত্ব কি? এইটা, এইটা না, এইটা, এইটা কি? এটা হচ্ছে তোমার k। ওকে, তাহলে দূরত্ব যেহেতু দূরত্ব, সেক্ষেত্রে আমরা হচ্ছে মডুলাস ইউজ করবো। আমরা হচ্ছে যে মডুলাস অফ k। ওকে, তাহলে আমি পাইলাম হচ্ছে x অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব। এখন যদি বলি যে -5, -7, ঠিক আছে, এই বিন্দু হতে 4, k বিন্দুর দূরত্ব, এটা কত? এটা কিছুই না, আমি বললাম যে x ও -2 করতে হবে, যেহেতু সামনে মাইনাস আছে আমি চাইলে হচ্ছে 4 দিয়েও করতে পারি, আগে সমস্যা নেই, যে কোনো একটা দিয়ে করলে হবে। তাই আমি -5 নিলাম, -5 -4 হোল স্কয়ার প্লাস -7 k হোল স্কয়ার, এবং এখানে দিতে হবে একটা রুট, অর্থাৎ দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র আমি ইউজ করলাম। ওকে, এখান থেকে এখানে কি পাচ্ছি, -4 -5, তারপর -9 হোল স্কয়ার মানে হচ্ছে 81। এখানে কি আসতেছে? এখানে আসতে হলো -7 এর উপর হোল স্কয়ার, মানে হচ্ছে যে 49 মাইনাস, তারপর হচ্ছে যে 2ab, তাহলে 7 দুগুণে 14, 14k, কিন্তু এখানে আছে একটা মাইনাস, তার মানে এখানে দিতে হবে হলো প্লাস, এবং লাস্টে হচ্ছে আমার প্লাস কে স্কয়ার, এবং এখানে দিতে হবে একটা রুট। ওকে, আচ্ছা, আমরা একটু একটু মিশাই। আচ্ছা, এরপর কি করি, 81, ঠিক আছে, তো ইকুয়াল টু কে স্কয়ার প্লাস 14k প্লাস 81 49, মানে হচ্ছে 0, এখানে হচ্ছে 8 12 13, মানে 130, এইটা। ওকে, আচ্ছা, তো এইটা পেলাম হচ্ছে আমার এই -5, -7 থেকে এই বিন্দুর দূরত্ব, এবং x অক্ষ থেকে দূরত্ব পাইছি হলো k। এখন তাহলে আমি বলতে পারি প্রশ্ন মতে রুট ওভার অফ k স্কয়ার প্লাস 14k প্লাস 130 ইকুয়াল টু হচ্ছে আমার মডুলাস অফ k। ওকে, এখন কি করবো, আগের মতো উভয় পাশে আমাকে বড় করে দিলে এখানে আসবে হচ্ছে k স্কয়ার প্লাস 14k প্লাস 130 ইকুয়াল টু, এই পাশে পাবো হচ্ছে আমার k স্কয়ার। ওই হচ্ছে k স্কয়ার চলে গেলে আমি পাবো হচ্ছে 14k ইকুয়াল টু হচ্ছে -130। তাহলে আমি k ইকুয়াল টু পাবো হচ্ছে -130 ডিভাইডেড বাই 14, অর্থাৎ এটাকে আমি 2 দ্বারা ভাগ করলে আসবে হলো 65 ডিভাইডেড বাই 7, মাইনাস থাকবে আর কি, 65 মাইনাস থাকবে আর কি। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে টাইপ 7 এ চলে আসছি। ঠিক আছে, তো টাইপ 7 এ আমরা হচ্ছে বিন্দুর ভুজ, কুচি এবং স্থানাঙ্ক নির্ণয় সংক্রান্ত কোশ্চেন সলভ করব। ওকে, তো প্রথমত হচ্ছে আসি যে প্রথম হচ্ছে কোনো কিছুর
কোনো বিন্দুর, ঠিক আছে, কোনো বিন্দুর কুটি 6 দেয়া আছে এবং 5,6 বিন্দু হতে বিন্দুটির দূরত্ব দেওয়া আছে হলো 4 একক। অর্থাৎ কি বুঝাইলো? বুঝাইলো এরকম যে কোনো একটা বিন্দু, এটা আমার কোনো একটা বিন্দু দেওয়া আছে। যেটা হচ্ছে আমার কি নাই? আমার হচ্ছে ভুজ নাই। অর্থাৎ আমি ধরলাম যে আলফা এবং কুটি দেয়া আছে হলো 6 এবং আরেকটা বিন্দু দেয়া আছে হলো আমার 5,6। ঠিক আছে? তো ওরা বলছে যে এই বিন্দু থেকে এই 5,6 বিন্দুর দূরত্ব হচ্ছে, এখান থেকে এই দূরত্বটার একটা মান দেয়া আছে 4। ঠিক আছে? তাহলে এই আলফার মানটা কত? এটা চাইছে, আর কোনো কিছু এখানে নাই। তাহলে আমি বুঝতে পারতেছি আমার হচ্ছে এখানে একটা মাত্র চলক, তার মানে হচ্ছে আমি যদি এই ২ টা বিন্দুর দূরত্বের সমীকরণ বসাই তাহলে কিন্তু আমার অ্যান্সার বাইরে আসবে। আচ্ছা, তাহলে একটু আমরা ১ম থেকে শুরু করি। ম্যাথটা করার চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা। তো আমরা ১ম এ কি করব? আমরা ১ম এ হচ্ছে ধরবো। ঠিক আছে? সলিউশন। তো ১ম এ হচ্ছে ধরি। ভুজ কত বিন্দুটার? বিন্দুটার ভুজ হচ্ছে, ধরলাম যে x ধরলাম। ঠিক আছে? আচ্ছা। তাহলে এবং কুটি দেয়া আছে। কোটি দেয়া আছে হলো আমার 6। ওকে? ভুজ হচ্ছে x, কোটি হচ্ছে 6, তাহলে হচ্ছে আমার স্থানাঙ্ক কত? স্থানাঙ্ক, ওই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার x, 6। ওকে? এবং আরেকটা বিন্দু দেওয়া আছে হলো 5,6 এবং বলছে যে এই বিন্দুটা অর্থাৎ x, 6 বিন্দুটা এবং এই 5,6 বিন্দুটার দূরত্ব সমান। তার মানে আমি বলতে পারবো যে x, 6 বিন্দু হতে 5,6 বিন্দুর দূরত্ব ইকুয়াল টু root over of x minus 5 whole square plus 6 minus 6 whole square। তাহলে আমি এখান থেকে পাচ্ছি হলো x minus 5। ঠিক আছে? x minus 5। আচ্ছা। x minus 5 পাচ্ছি। এখন প্রশ্ন মতে ওরা বলে দিছে যে 5,6 বিন্দু হতে আমার যেটা হচ্ছে লাগবে, যে বিন্দুটা সেটা দূরত্ব, অর্থাৎ এই বিন্দু থেকে আমার মেইন বিন্দুটার দূরত্ব হচ্ছে আমার 4 একক বলে দিছে ওরা, 4 একক। মানে আমি বলতেই পারি যে x - 5 এটা ইকুয়াল টু হচ্ছে কত? 4। ঠিক আছে? তো আমরা চাইলে এখানেও প্লাস মাইনাস দিতে পারি, ওখানেও প্লাস মাইনাস দিতে পারি। ঠিক আছে? এখানে একটা মডুলাস দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে পাবো হচ্ছে x - 5 ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 4। ওকে? তাহলে এখান থেকে আমি কি পাবো? ২ টা পাবো। ঠিক আছে? অর্থাৎ x - 5 ইকুয়াল টু হচ্ছে 4 পাবো এবং x - 5 ইকুয়াল টু হচ্ছে -4 পাবো। তাহলে এখান থেকে আমি পাই যে x ইকুয়াল টু হচ্ছে 4 প্লাস 5, অর্থাৎ x ইকুয়াল টু হচ্ছে 9 এবং এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু হচ্ছে -4 প্লাস 5, অর্থাৎ x ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে? এই ২ টা আমি হচ্ছে x এর মান পাইছি। তাহলে আমার অ্যানসারটা হবে অতএব ভুজ কত হচ্ছে x, x ইকুয়াল টু 9 এবং 1। তো x ইকুয়াল টু হচ্ছে 9, 1। এই দুটো হচ্ছে আমার অ্যানসার। ওকে? আচ্ছা। তো আমরা হচ্ছে টাইপ 7 এর হচ্ছে আরেকটা ম্যাথ দেখব। ঠিক আছে? বলছে যে একটি বিন্দুর কুটি এর ভুজের দ্বিগুণ। ওকে? যদি এর দূরত্ব একটা পয়েন্ট দেয়া আছে 4,3, ঠিক আছে? এই দূরত্ব থেকে √10 একক হয়, তবে এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে আমাদের। ঠিক আছে? শুরু করি। তো যেহেতু বলছে কুটি হচ্ছে ভুজের দ্বিগুণ, তার মানে আগে ভুজটা ধরতে হবে, তারপর কুটিটা বের করতে হবে। তাহলে আমি বলবো যে ধরি যে বিন্দুটির ভুজ ইকুয়াল টু আমি x ধরলাম। ঠিক আছে? বিন্দুটির ভুজ হচ্ছে আমার x। তাহলে বিন্দুটির কুটি কত হবে? বিন্দুটির কুটি হবে হচ্ছে, যেহেতু বলছে ভুজের দ্বিগুণ তার মানে 2x। ওকে? আচ্ছা। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? তাহলে বিন্দুটার স্থানাঙ্ক হবে হচ্ছে x, 2x, আগে ভুজ পরে হচ্ছে কুটি। হ্যাঁ, এটা গেল। এখন বলছে যদি এর দূরত্ব অর্থাৎ ওই বিন্দুটার দূরত্ব এত থেকে এত মিটার হয়, তাহলে কি বুঝাইলো? তাহলে বুঝাইলো হচ্ছে এরকম যে x, 2x আমরা যে বিন্দুটা পাইলাম, এত বিন্দু হতে
4,3 এই বিন্দুর দূরত্ব কত পাবো? রুট ওভার অফ x minus 4 হোল স্কোয়ার প্লাস 2x minus 3 হোল স্কোয়ার, ঠিক আছে? এত, তাহলে এটা কত পাবো? রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস, তাহলে হচ্ছে আমার 2x 8x প্লাস 16, আচ্ছা এখানে হলো তোমার 2x minus 3, তার মানে হচ্ছে 4 4x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9, ওকে? a মাইনাস b হলে সূত্র ফেলাই দিলাম আর কি। আচ্ছা, এরপর দেখি সমান রুট ওভার আছে, সাথে হচ্ছে যে তোমার এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার, এখানে 4x স্কোয়ার, তাহলে মোট হচ্ছে 5x স্কোয়ার, 5x স্কোয়ার, এখানে আছে হলো তোমার 8x, এখানে আছে হলো 12x, তাহলে হচ্ছে মাইনাস 20x, ওকে? আর এখানে আছে 16 আর আছে 9 আছে 25, ওকে? আচ্ছা এটা হলো, তাহলে এখান থেকে 5x স্কোয়ার মাইনাস 20x প্লাস 25 আমি পাইলাম। এখন এই যে দূরত্বটা, এই দূরত্বটার মানটা কত দেওয়া আছে? হলো রুট ওভার অফ 10 একক দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি যে প্রশ্ন মতে এই মানটা অর্থাৎ রুট ওভার অফ 5x স্কোয়ার মাইনাস 20x প্লাস 25, এইটার মান হচ্ছে রুট ওভার অফ 10 একক, ওকে? আচ্ছা, বা এখন আমি বলতে পারি উভয় পাশে তুমি স্কোয়ার করে দেই, তাহলে হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 20x প্লাস 25 ইকুয়াল টু 10, এখান থেকে এইটা যদি 10টা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে আসবে 5x স্কোয়ার মাইনাস 20x প্লাস 15 ইকুয়াল টু 0। আচ্ছা, একটা কাজ করতে পারি, এখন এখানে দেখতে পাচ্ছি যে 5 দ্বারা ভাগ হচ্ছে, তার মানে ভাগ করে দিলে x স্কোয়ার মাইনাস এখানে আসবে হলো 4x, এখানে আসবে হলো 3 ইকুয়াল হচ্ছে 0, বা এখান থেকে যে মিলে যায় কিনা, তাহলে আমি যদি বলি যে x স্কোয়ার মাইনাস এখানে 4 এখানে 3, তার মানে হচ্ছে যে মাইনাস 4x প্লাস x দিলে হবে না, তাহলে হচ্ছে 3 দিয়ে কাজ করতে হবে, তাহলে 3x, আচ্ছা 3x দিলাম, 3x মাইনাস x প্লাস 3 দিলাম, তাহলে কত আসছে? তাহলে হলো গুণ করলে 3x স্কোয়ার আসছে এবং বিয়োগ করলে মাইনাস 3x মাইনাস x মাইনাস 4 আসছে, ঠিক আছে? ওকে, আচ্ছা একটু আমরা মিশাই দেই, জায়গা নাই, ঠিক আছে? আমি জায়গাটা মিশাই দিচ্ছি আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা বাকি অংশটুকু এখানে করতেছি। তো আমি পাচ্ছি হলো x স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু 0। তো আমি এখান থেকে কি করতে পারি? এখান থেকে x কমন নিতে পারি, এখানে x কমন নিলে x মাইনাস 3 মাইনাস, এখানে যেহেতু কোনো কমন নাই তো এখানে 1 নিতে পারি, তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0। তারপর হচ্ছে এখান থেকে কি করতে পারি? x মাইনাস 3 ওখানে হচ্ছে x মাইনাস 1, ওকে? আচ্ছা, এত ইকুয়াল টু 0, তাহলে আমি বলতে পারি যে x মাইনাস 3 ইকুয়াল টু 0, x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0, তার মানে হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে একটা 3 এবং x ইকুয়াল টু হচ্ছে একটা 1, ওকে? আচ্ছা, তার মানে আমি হচ্ছে ভুজটা পেয়ে গেলাম যে আচ্ছা, বাকি অংশটা আমরা ডান পাশে করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানি হচ্ছে আমাদের ভুজটা আমি পেয়ে গেলাম যে x ইকুয়াল টু হচ্ছে আমার একটা 3 এবং x ইকুয়াল টু হচ্ছে 1। তো এখন তাহলে কুটিটা কত? কুটি ইকুয়াল টু 2x, তাহলে 2 ইনটু 3 একবার 2x, তাহলে 2 ইনটু 1 একবার, তাহলে পাচ্ছি হলো একটা 6, আর এটা পাচ্ছি হলো আমার এখানে 2 ইনটু 1 মানে 2, ঠিক আছে? তাহলে আর স্থানাঙ্ক কত হবে? তাহলে স্থানাঙ্ক বিন্দুর স্থানাঙ্ক আর কি, ঠিক আছে? স্থানাঙ্ক হবে হলো একটা, আমি যখন 3 বসাইছি তখন y এর মান আসছে হলো 6, এবং আরেকটা আসলে যখন আমি 1 বসাইছি তখন y এর মান আসছে 2, ঠিক আছে?
তাহলে এই হচ্ছে স্থানাঙ্ক, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা টাইপ 7 এর হচ্ছে লাস্ট ম্যাথটা করবো এখন, ঠিক আছে? তো ওরা বলছে যে একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0,-4 এবং 0,4 হলে এর তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? ওকে, তো এটা দিলাম সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। আমি বললাম যে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0,-4, সি বিন্দুর স্থানাঙ্ক 0,4 এবং তৃতীয় শীর্ষ স্থানাঙ্ক চাইছে, সেটা আমি ধরে নিলাম হচ্ছে আলফা কমা বিটা। এটা আমি ধরে নিলাম যে আলফা কমা বিটা, ঠিক আছে? এটা নির্ণয় করতে হবে। তো আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আচ্ছা, সলিউশন। আচ্ছা, এখন আমরা কি শর্ত খাটাতে পারি? আমি আলফা এবং বিটা আমার নির্ণয় করতে হবে, ঠিক আছে? এবং এখানে বলে দিচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? 3 বাহু কি হয়? সমান হয়। তার মানে আমি বলতে পারি যে আসলে প্রথমে ধরতে পারি, হ্যাঁ? ধরতে পারি যে তৃতীয় শীর্ষ হচ্ছে অমুক, ঠিক আছে? তৃতীয় শীর্ষ এ আলফা কমা বিটা ধরতে পারি আরকি, হ্যাঁ? তাহলে আমি বলতে পারি এবি ইকুয়াল টু কি বলতে পারি? এসি বলতে পারি না? বলতে পারি, কারণ হচ্ছে যে এটা একটা সমবাহু ত্রিভুজ। তার মানে হচ্ছে প্রত্যেকটা বাহু হচ্ছে সমান। এটা বলতে পারি। তো এবি বলতে বোঝাচ্ছিল এবি বাহুর দূরত্ব, বা এবি বাহুর হচ্ছে কতটুকু আছে। তাহলে বলতে পারি রুট অফ এবি হচ্ছে আলফা মাইনাস 0 হোল স্কয়ার প্লাস বিটা মাইনাস, মানে প্লাস হয়ে গেল হোল স্কয়ার এত ইকুয়াল টু এসি। এসি বলতে বোঝাচ্ছে হলো আলফা মাইনাস 0 হোল স্কয়ার প্লাস বিটা মাইনাস 4 হোল স্কয়ার, এবং এখানে দিতে হবে একটা রুট। তাহলে এখান থেকে, আচ্ছা এখানে একটু লিখে দিই, আবার অনেকে আবার যারা একেবারে ইয়ে আর কি, তারা বুঝতে পারবে না, ঠিক আছে? যেহেতু সমবাহু ত্রিভুজ, ওকে। আচ্ছা, তাহলে এখানে আমি কি পাচ্ছি? রুট ওভার অফ আলফা স্কয়ার প্লাস এখানে কি পাচ্ছি? বিটা স্কয়ার প্লাস 8 বিটা প্লাস 16, ওকে, ইকুয়াল টু এর পাশে কি পাচ্ছি? এর পাশে পাচ্ছি হলো আলফা স্কয়ার, ঠিক আছে, প্লাস বিটা স্কয়ার মাইনাস এখানে পাচ্ছি হলো 8 বিটা প্লাস 16, ওকে। আচ্ছা, এরপর কি পাচ্ছি? ওই পাশ থেকে যদি আমি রুট উঠে দেই, তাহলে থাকবে হলো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস 8 বিটা প্লাস 16 ইকুয়াল টু হচ্ছে, সরি, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস 8 বিটা প্লাস 16, ঠিক আছে? তো ওই পাশ থেকে আমি কাটাকাটি করে দেই, তাহলে আলফা বিটা আলফা স্কয়ার বিটা স্কয়ার কাটা চলে গেল, ঠিক আছে? এই তোমার হচ্ছে 16 চলে গেল। থাকলো কি? থাকলো হচ্ছে 8 বিটা ইকুয়াল টু মাইনাস 8 বিটা। তাহলে আমি পাচ্ছি হলো যে এই পাশে নিয়ে আসলে 16 বিটা ইকুয়াল টু 0। তাহলে আমি বলতে পারি বিটা ইকুয়াল টু হচ্ছে 0। আমি বিটার মানটা পেয়ে গেলাম, ঠিক আছে? তার মানে হচ্ছে আমি যে বিন্দুটা আমি নির্ণয় করতে বলছি সেটা আমি কুড়িটা পেয়ে গেছি। এখন শুধু আলফাটা নির্ণয় করলে আমার বুঝটা আমি পেয়ে যাবো, ঠিক আছে? তো এগুলো একটু পরিষ্কার করে নেই, জায়গা অনেক কম, ঠিক আছে? আচ্ছা, তো আমরা পাইলাম হচ্ছে বিটা ইকুয়াল টু 0, এটা আমরা পাইছি, ওকে। তো এখন যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে আমি বলতেই পারি যে এবি ইকুয়াল টু, গতবারে আমি বললাম যে এবি ইকুয়াল টু এসি, এবার আমি বলতে পারি এবি ইকুয়াল টু বিসি, কোনো সমস্যাই নাই, যেহেতু সমবাহু ত্রিভুজ। এখানে কি পাই? আবার আমি এবি বার করবো, ঠিক আছে? রুট ওভার এবি কত? আলফা মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস মাইনাস 4, অর্থাৎ প্লাস 4 হয়ে যাবে হোল স্কোয়ার এত ইকুয়াল টু বিসি। বিসি বলতে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে,
তাহলে 0 মাইনাস 0 হোল স্কয়ার প্লাস -4 হোল স্কয়ার, এখানে হবে একটা রুট। ওকে, তাহলে বা এখানে আমি কি কি পাচ্ছি, এখানে পাচ্ছি হলো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস 8 বিটা প্লাস 16 ইকুয়াল টু, এর পাশে কি পাচ্ছি, এখানে পাচ্ছি 0, এখানে পাচ্ছি -8 8 64, ঠিক আছে। সরাসরি যদি আমি বলি তাহলে হচ্ছে পাচ্ছি 8, এখানে হচ্ছে 8 স্কয়ার রুট করা গেলে 8। আচ্ছা, ওকে, আচ্ছা, এখানে একটা কি ছিল, এখানে একটা রুট ছিল। ওকে, আচ্ছা, স্কয়ার করলে কি আসবে, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস 8 বিটা প্লাস 16 ইকুয়াল টু হচ্ছে 64। ওকে, তাহলে এখানে কি পাচ্ছি আমরা, আর পাচ্ছি হলো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস 8 বিটা মাইনাস 64 প্লাস 16 ইকুয়াল 0। ওকে, আচ্ছা, এরপর কি পাচ্ছি, যেহেতু আমি বিটা মান জানি 0, তার মানে বিটা মান 0 বসাই দিলে এখানে পাচ্ছি হলো আলফা স্কয়ার, এটা 0, বিটা স্কয়ার 0, 8 বিটা 0 মাইনাস 64 থেকে 16 বাদ দিলে থাকে হলো 48 ইকুয়াল 0। আচ্ছা, তাহলে আলফা স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি হলো আমার 48। ঠিক আছে, তাহলে এখন কি করতে পারি, আলফা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ 48। আচ্ছা, এটা কিভাবে ভাঙাইতে পারি, প্লাস মাইনাস রুট ওভার অফ, আমি যদি বলি যে 16 3 16 48, তাহলে 16 ইন্টু 3, তাহলে পাশে হচ্ছে প্লাস মাইনাস 4√3। ওকে, আমি আলফার মানটা পেয়ে গেলাম, অর্থাৎ এখানে লিখে নিচের দিকে। ঠিক আছে, তাহলে অতএব আমার স্থানাঙ্কটা হচ্ছে আলফা কমা বিটা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 4√3 কমা 0। এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা, তো আমরা টাইপ 8 এ চলে আসছি। ঠিক আছে, টাইপ 8 এ চলে আসছি, আমরা দেখব বৃত্ত সম্পর্কিত সমস্যা বলি। ওকে, তো একটা কোশ্চেন এখানে দেয়া আছে, বলতেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 5। ঠিক আছে, তো আমরা যদি এই বৃত্তটা চিন্তা করি তাহলে হচ্ছে যে এই যে এ থেকে ও এ যে জিনিসটা আছে এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, যেটার মান হচ্ছে 5, এটা দেয়া আছে। আচ্ছা, এরপর হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 5,3। এখানে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার ও এবং স্থানাঙ্ক আছে 5,3। আচ্ছা, বলছে এর যেই যে, কোশ্চেনটা বলছে এর যেই যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ আমি যদি বলি এই বৃত্তের একটা জ্যা হচ্ছে এ বি, যেটা হচ্ছে এই 3,2 যে বিন্দুটা আছে বা সি বিন্দুটা আছে, এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, অর্থাৎ আমি বলতে পারি যে এসি ইকুয়াল টু হচ্ছে বিসি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমার কি কি তথ্য জানা লাগবে আগে থেকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে কোনো কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু আমার সমদ্বিখণ্ডিত করছে জ্যাটাকে, তার মানে আমি বলতেই পারি যে এইটা হচ্ছে একটা লম্ব বা 90 ডিগ্রি বলতে পারি। বাবা ওসি লম্ব, আমি বলতে পারি যে ওসি লম্ব এ বি বলতে পারি। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ ও এ সি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ওকে, এটা বলতে পারি, এটা আমার জানা লাগবে। আচ্ছা, এখন বলছে তার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আমাকে। তো একটা জিনিস খেয়াল করেন, আমার ও থেকে এ এই দূরত্ব জানা আছে কত, 5। আবার ও বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, সি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে। তার মানে আমি যদি ও সি এর দূরত্ব বার করি তাহলে আমি ও সি টা জানতে পারতেছি, গেল। তাহলে আমার ও এ জানা হয়ে গেল, ও সি ও জানা হয়ে গেল। তাহলে আমার বাকি থাকতেছে কি, এসি, যেহেতু সমকোণী ত্রিভুজ আমি পিথাগোরাস উপপাদ্য ফালাইলেই আমার এই বাহুটা বার হয়ে আসবে এসি। ঠিক আছে, আচ্ছা, আবার এই সি বিন্দুটা এ বি কে কি করছে, সমদ্বিখণ্ডিত করছে। তাই আমি বলতেই পারি যে এ বি ইকুয়াল হচ্ছে 2ac। ওকে, আচ্ছা, তো এখন আমরা সলিউশন করি। আচ্ছা, তো প্রথমত আমরা ওসি নির্ণয় করি, অর্থাৎ ওসি, তো ওসি সমান হচ্ছে রুট ওভার অফ 5 - 3 হোল স্কয়ার প্লাস 3 - 2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা হলো, এখানে বিয়োগ করলে 2 2 4
প্লাস এখানে আসতেছে 1 এত অর্থাৎ হচ্ছে √5। তো ওসি আমি পাইলাম হচ্ছে √5। আচ্ছা, আমি যদি ওসি স্কয়ার বলতাম তাহলে কি আসবে? তাহলে ওসি পাইলাম এত, ওসি স্কয়ার কত? 5। আচ্ছা, এরপর আসি, আমরা জানি সেটা হচ্ছে ওএ, এটা মান হচ্ছে 5। তাহলে আমি যদি বলি ত্রিভুজ ওএসি সমকোণী ত্রিভুজে, হ্যাঁ, ওএসি সমকোণী ত্রিভুজে কি বলতে পারি? আমি বলতেই পারি যে অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ভূমি স্কয়ার লম্ব স্কয়ার। ওকে, এখান থেকে আমার ওই জানা আছে, আমি বার করবো হচ্ছে এসি। তাহলে এসি স্কয়ার এক পাশে রেখে বাকিটা পার করে দিব, তাহলে ওএ স্কয়ার মাইনাস ওসি স্কয়ার। তাহলে ওএ স্কয়ার, ওএ স্কয়ারটা কত? ওএ স্কয়ার হচ্ছে, ওএ এর মান হচ্ছে 5 স্কয়ার মাইনাস ওসি স্কয়ার এর মান হচ্ছে আমার 5। ওসি স্কয়ার এর মান কিন্তু 5। ওকে, তাহলে 25 মাইনাস 5 অর্থাৎ হচ্ছে 20। তাহলে এসি স্কয়ার হচ্ছে আমার 20। তাহলে এসি কত? √20। এটাকে যদি একটু ইয়ে করে লিখি তাহলে হলো √, ভাঙাইলে হলো 4 × 5, তাহলে পাচ্ছি 2√5। ওকে, তাহলে আমি পাইলাম এসি এর মানটা পাইলাম হচ্ছে 2√5। ওকে, তাহলে আমার চাইছে কি? আমার চাইছে হলো যে যেই যে এত বিন্দুর সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য, অর্থাৎ আমার চাইছে হলো এবি এর দৈর্ঘ্য। তো আমরা তো জানি, যেখানে আমি লিখে রাখছি যে এবি ইকুয়াল টু হচ্ছে 2ac। তাহলে এবি ইকুয়াল টু হচ্ছে 2 × এসি, এসি বলতে 2√5, তাহলে পাচ্ছি হলো 4√5। অর্থাৎ এবি মান হচ্ছে 4√5। এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা, আমরা চলে আসলাম টাইপ 9 এ চলে আসছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপ। ওকে, তো এখানে হচ্ছে আমরা সরলরেখা, ত্রিভুজ, চতুর্ভুজে দূরত্বে যে শর্ত প্রয়োগ হয় সেটা দেখবো। ঠিক আছে, যেমন একটা কোশ্চেন যদি আমি অ্যানালাইসিস করি, ওরা বলছে যে একটা বিন্দু দেওয়া আছে 4,2, 7,5 এবং 9,7। ঠিক আছে, এই বিন্দু তিনটা একই সরলরেখায় অবস্থিত কিনা এটা দেখাইতে বলছে। তো একটা জিনিস খেয়াল করেন, এটা ম্যাথটা করার আগে একটা জিনিস বুঝেন। এটা ধরেন যে পি বিন্দু, এটা হলো কিউ বিন্দু, এটা হচ্ছে আর বিন্দু। তো কোনোভাবে যদি আমি বলি যে পি কিউ এবং পি কিউ প্লাস কিউ আর যদি আমি বার করতে পারি, ইকুয়াল টু যদি আমার পি আর হয়, মানে দূরত্বটা হচ্ছে পি কিউ সাথে হচ্ছে আমি যদি কিউ আর যোগ করে দিই তাহলে তো পি আর আসবে, তাই না? তাহলে এই যে এতটুকু অংশ প্লাস এতটুকু অংশ, তাহলেই তো আমার মোট অংশ পাওয়া যাবে। তাহলে এই শর্তটা যদি আমার সত্য হয় তাহলে আমি বলতে পারবো যে এই তিনটা বিন্দু হচ্ছে একই সরলরেখায় অবস্থিত। আচ্ছা, আচ্ছা, এখন আমরা ম্যাথটা একটু করি। তাহলে আমি ধরলাম যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে আমার কিউ, এটা হচ্ছে আমার আর। ওকে, ধরলাম। তাহলে আমি এখন বার করবো পি কিউ। পি কিউ ইকুয়াল টু, পি কিউ কত বার হবে? √of 4 minus 7 হোল স্কয়ার প্লাস 2 minus 5 হোল স্কয়ার। এটা, তাহলে এখান থেকে পি কিউ বার হবে √of, এখানে হচ্ছে যে -3 9 প্লাস এখানে হচ্ছে -3, তাহলে এখানেও 9, √of 18। ঠিক আছে, √of 18 বাড়াইলো। এটাকে যদি একটু ভাঙায় লিখি তাহলে 9 2 18 হয়, মানে 3√2 আসবে আর কি। আচ্ছা, এরপর আমি যদি কিউ আর বার করি, পি কিউ কিউ আর বার করি, এখন কিউ আর বার করি, তাহলে কিউ আর হবে কত? √of 7 minus 9 হোল স্কয়ার প্লাস 5 minus 7 হোল স্কয়ার। তাহলে এটা আসবে হলো এখানে হচ্ছে -2 হোল স্কয়ার মানে 4 প্লাস এখানে আসবে -2 হোল স্কয়ার মানে 4, এত। তাহলে হচ্ছে √8, 7 দুগুণে 8 হয়। তাহলে আমি বলতে পারি √of 4 ইন্টু 2 মানে 2√2। ওকে, আচ্ছা, এখন আমি বার করবো পি আর। ঠিক আছে, পি আর এটা কত? পি আর হবে হলো 4 minus 9 হোল স্কয়ার প্লাস 2 minus 7 হোল স্কয়ার এর উপরে রুট।
তাহলে এখানে আসছিল 5 25 প্লাস এখানে 5 25 রুট রুট ওভার অফ 50। তার মানে আমি যদি বলি 25 দুগুণে 50 তাহলে হচ্ছে আসবে 5 রুট 2। ওকে? আচ্ছা। তো আমরা দেখতে পাচ্ছি যে অতএব PQ প্লাস QR যদি আমি করি তাহলে আসবে 3 রুট 2 প্লাস 2 রুট 2 ইকুয়াল টু 5 রুট 2 ইকুয়াল টু আমি বলতে পারি P আর অর্থাৎ আমার শর্তটা প্রযোজ্য হচ্ছে PQ প্লাস QR ইকুয়াল টু হচ্ছে PR হচ্ছে তার মানে হলো আমার এই ৩ টা বিন্দু অর্থাৎ PQR এই ৩ টা বিন্দু একই সরলরেখার মধ্যে অবস্থিত। ওকে? আচ্ছা। তো এখন হচ্ছে আমরা টাইপ 9 এর হচ্ছে আরেকটা ম্যাথ দেখব। ঠিক আছে? তো বলছে যে দেখাও যে এটা পয়েন্ট আছে 3,8 আর একটা পয়েন্ট 8,3 এবং -2,3 এই বিন্দু ৩ টি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ওকে? তো সমদ্বিবাহু ত্রিভুজ হইতে হলে আমার কি লাগে সেটা আগে জানতে হবে। ঠিক আছে? তো সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে ওই প্রকার ত্রিভুজ যেখানে হচ্ছে আমার ২ টা বাহু সমান হবে। যেকোনো ২ টা বাহু হইতে পারে আমার AB এবং হচ্ছে AC সমান অথবা BC এর সাথে যেকোনো AB সমান BC বলতে পারে বা AC সমান BC হইতে পারে। যেকোনো ২ টা বাহু সমান হবে তাহলে আমি সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারবো। ঠিক আছে? তাহলে আমার কি করতে হবে? ৩ টা আমাকে AB, BC এবং AC টা বার করে নিতে হবে। ৩ টা বাহুর দূরত্ব যদি বার করতে পারি আমি দেখব যে ২ টা বাহুর যদি সমান থাকে তাহলে আমি সমদ্বিবাহু বলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে সলিউশনটা আসি। তো প্রথমত হচ্ছে আমরা AB বার করি। AB সমান আমরা কি জানি? দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে 3 - 8 হোল স্কয়ার প্লাস 8 - 3 হোল স্কয়ার। তাহলে আমি AB তে পাচ্ছি হচ্ছে রুট ওভার অফ এখানে পাচ্ছি হলো 25 এখানে পাচ্ছি হলো 25। তার হচ্ছে রুট ওভার অফ 50 50 প্রতিনিধিত্ব 25 তাহলে 25 ইনটু 2 তাহলে হচ্ছে 5 রুট 2। তাহলে আমি পাইলাম যে AB এর মানটা হচ্ছে 5 রুট 2। তাহলে আমি বলতে পারি এখন AC কত? AC এর মানটা হচ্ছে রুট ওভার অফ 3 মাইনাস মাঝে, মাঝে প্লাস হয়ে গেল হোল স্কয়ার প্লাস 8 - 3 হোল স্কয়ার। এখানে আসবে হলো 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার তার মানে এটাও আসবে হলো 5 রুট 2। ওকে? আমরা অলরেডি দেখতে পাচ্ছি AB এবং AC সমান হয়ে গেছে। তার মানে আমি বলতে পারবো সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা হচ্ছে বাকিটাও নির্ণয় করে দেখি। ঠিক আছে? তাহলে BC ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ 8 প্লাস 2 হোল স্কয়ার প্লাস 3 - 3 হোল স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি হলো রুট ওভার অফ 100 আর এখানে পাচ্ছি 0 তার মানে হচ্ছে এটা হচ্ছে 10। তাহলে আমি বললাম BC ইকুয়াল টু 10, AC ইকুয়াল টু 5 রুট 2 এবং AB ইকুয়াল টু হচ্ছে 5 রুট 2। আমি দেখতে পাচ্ছি যে অতএব আমি বলতে পারি যে AB ইকুয়াল টু হচ্ছে AC নট ইকুয়াল টু BC। সুতরাং ত্রিভুজটি অতএব ত্রিভুজ আমি বলতে পারি ত্রিভুজ ABC সমদ্বিবাহু সমদ্বিবাহু। ওকে? আচ্ছা, আচ্ছা। আমার টাইপ 9 এ হচ্ছে আরেকটা ম্যাথ দেখব ৩ নম্বর ম্যাথ। ওকে? তো বলছে যে দেখাও যে 1,3, 5,0, 2,-4, -2, বিন্দুগুলি একটি বর্গের শীর্ষবিন্দু। আমি এখানে একটা বর্গ আর্ট করে নিচ্ছি। ঠিক আছে? ও ৪ টা শীর্ষ একটা হচ্ছে 1,3, 5,0, -2, -2, ওকে? এখন একটা বর্গ হইতে হলে আমার কি হইতে হয়? আমার একটা বর্গ হইতে হলে আমার এই ৪ টা বাহু সমান হইতে হয়। তাহলে আমি যদি AB বাহুর দূরত্ব বার করি, AD বাহুর দূরত্ব বার করি, তারপর CD বাহুর দূরত্ব বার করি এবং BC বাহুর দূরত্ব বার করি তাহলে কিন্তু আমার এটা বর্গ নাকি আমি বুঝতে পারবো। ঠিক আছে? তো আমরা দেখি সলিউশন করি। ঠিক আছে? তো প্রথমত হচ্ছে আমরা AB বার করি। তো AB কত হবে? রুট ওভার অফ 1 - 5 হোল স্কয়ার প্লাস 3 - 0 হোল স্কয়ার। ওকে? তাহলে পাচ্ছি কত? এখানে হচ্ছে 4 এখানে হচ্ছে 4 স্কয়ার মানে 16
প্লাস এখানে পাচ্ছি 3 স্কয়ার মানে 9 রুট ওভার অফ এত, তার মানে পাচ্ছি হলো 5। এরপর আমরা বাই করব হচ্ছে বিসি বার করলাম। বিসি কত হবে? 5 মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 0 প্লাস 4 হোল স্কয়ার। তাহলে আমি পাচ্ছি এখানে পাচ্ছি হলো 9 প্লাস 16। তাহলে পাচ্ছি হলো এখানেও পাচ্ছি হলো আমি 5। আচ্ছা, এরপরে বার করি হলো এডি বার করি। এডি কত হবে? এডি হলো তাহলে 1 প্লাস 2 হোল স্কয়ার প্লাস 3 প্লাস 1 হোল স্কয়ার। তাহলে আমি পাচ্ছি হলো এখানে পাচ্ছি 9 প্লাস 16 রুট, তাহলে এখানেও পাচ্ছি 5 এবং আরেকটা বাকি আছে সিডি। সিডি মানে হচ্ছে রুট ওভার অফ -2 হোল স্কয়ার প্লাস -1 মানে প্লাস 4 হোল স্কয়ার। তার মানে এখানে পাচ্ছি হলো রুট ওভার অফ 16 প্লাস এখানে পাচ্ছি হলো 9, তাহলে পাচ্ছি রুট ওভার অফ 25, তাহলে পাচ্ছি হলো 5। তাহলে আমি দেখতেই পাচ্ছি যে প্রত্যেকটা বাহু এবি সমান বিসি সমান এডি সমান সিডি, ঠিক আছে? তার মানে আমি বলতে পারবো যে আচ্ছা, তো এটা প্রমাণ হইলো। এখন একটা কথা হলো যে যদি ৪ টা বাহু সমান হয় তাহলে তো রম্বসও হইতে পারে। ঠিক আছে? এই যে দেখেন, এই ৪ টা বাহু, এটা তো রম্বসও হইতে পারে। ঠিক আছে? ৪ টা বাহু হলে রম্বস হইতে পারে, চতুর্ভুজও হইতে পারে। ওকে? বা যদি বলি যে আ এই যে এসি এবং এই যে বিডি এই কর্ণ দুটো যদি সমান হয় তাহলে কি রম্বস হবে? হবে না। তার মানে আমাকে কি বার করতে হবে? আমাকে এডি সরি এডি না, এসি ইকুয়াল টু বিডি এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে এখন আমরা হচ্ছে এসি এবং বিডি র একটু বার করে দেখি আসলেই কি এটা কি আ রম্ব সরি ইয়া কিনা বর্গ কিনা। ওকে? আচ্ছা। দেখি তো আসলে কি বর্গ কিনা। তো এটা ছিল আমার এ, বি, সি, ডি। তাহলে আমার কর্ণটা কি ছিল? এসি এবং বিডি বার করতে হবে। তাহলে আমি এসি বার করব এখন। এসি বার করলে কত আসবে? রুট ওভার অফ এসি তাহলে 1 মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 3 প্লাস 4 হোল স্কয়ার। তাহলে আসতেছে হলো রুট ওভার অফ এখানে আসতেছে 1 প্লাস এখানে আসতেছে হচ্ছে 49। তার মানে হচ্ছে রুট ওভার অফ 50 মানে হচ্ছে 5 রুট 2 আসতেছে। এবং আমি যদি বিডি বার করি তাহলে কত আসবে একটু দেখি। বিডি মানে হচ্ছে এই যে বি 5 প্লাস 2 হোল স্কয়ার প্লাস 0 প্লাস 1 হোল স্কয়ার। রুট ওভার অফ 49 প্লাস 1 তার মানে রুট ওভার অফ 50 তার মানে হচ্ছে 5 রুট 2। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এসি ইকুয়াল টু বিডি। যেহেতু আমার কর্ণ দুইটা সমান তাহলে আমি বলতে পারবো যে এই ৪ টা বিন্দু হচ্ছে একটা বর্গের শীর্ষবিন্দু। ওকে? আচ্ছা। তাহলে হচ্ছে আমরা এখন কিছু শর্ত জেনে নেব। ঠিক আছে? যেমন আমি যদি বলি বর্গ, এই বর্গের জন্য আমার শর্তটা কি হবে? ঠিক আছে? আমি যদি দূরত্ব দিয়ে হচ্ছে ম্যাথ করতে যাই শর্তটা কি হবে? শর্তটা হচ্ছে যে আমার ৪ টা বাহু সমান হবে। অর্থাৎ AB ইকুয়াল টু হচ্ছে BC ইকুয়াল টু CD ইকুয়াল টু হচ্ছে AD হবে। ওকে? এবং কর্ণ দুটো সমান হবে। অর্থাৎ AC ইকুয়াল টু হচ্ছে BD হবে। ঠিক আছে? তাহলে এটা ১ নম্বর শর্ত, এটা হচ্ছে ২ নম্বর শর্ত। বর্গের জন্য। ঠিক আছে? একইভাবে আমি যদি রম্বসের জন্য চিন্তা করি, রম্বস, ঠিক আছে? এই রম্বসের জন্য শর্তটা কি হবে? শর্তটা হচ্ছে যে AB ইকুয়াল টু BC ইকুয়াল টু CD ইকুয়াল টু AD হবে। বাট বাট যে তার যে কর্ণ দূরে থাকবে AC নট ইকুয়াল টু BD হবে। অর্থাৎ যদি কখনো এরকম আসে ৪ টা বাহু সমান এবং ২ টা যে কর্ণ থাকে এই কর্ণ দুটো যদি অসমান হয় তাহলে আমি সেটা রম্বস বলতে পারবো। আর যদি কর্ণ দুটো সমান হয় তাহলে আমি বর্গ বলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপর আসি হলো আমি যদি বলি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। তো এর জন্য শর্ত কি হবে? এর জন্য শর্ত হবে যে বিপরীত বাহুগুলো সমান হবে। অর্থাৎ আমি যদি একটা চিত্র আঁকাই এরকম A, B, C, D দিলাম। তাহলে হবে হলো AB ইকুয়াল হবে CD। ঠিক আছে? AB ইকুয়াল টু হবে CD এবং আরেকটা কি হবে AD ইকুয়াল টু হবে হলো
বিসি অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। তো আমাদের এখানে সমান দেখালে চলবে। এবং এটা কিন্তু এই একই জিনিস কিন্তু সামান্তরিক ক্ষেত্রেও প্রযোজ্য। দেখো একই জিনিস কিন্তু সামান্তরিকের জন্য সামান্তরিক এই একই জিনিস কিন্তু আমি বলতে পারবো যে এ বি ইকুয়াল টু সিডি এবং এ ডি ইকুয়াল টু হচ্ছে বিসি। তো এই দুটো সামান্তরিকের জন্য প্রযোজ্য, আয়তক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু পার্থক্য শুধু হচ্ছে দেখো আয়তর ক্ষেত্রে কিন্তু আমার এই কর্ণ দুইটা কি হচ্ছে সমান হচ্ছে। তাহলে আমি বলতে পারবো যে আয়তর ক্ষেত্রে এসি ইকুয়াল টু বিডি এবং সামান্তরিকের জন্য আমি বলতে পারবো এসি নট ইকুয়াল টু বিডি। আমি যদি চিত্র আঁকাই তাহলে বোঝা যাবে আর কি। এরকম নরমালি চিন্তা করে দেখতে হচ্ছে এটা হচ্ছে ছোট কর্ণ, এটা হচ্ছে বড় কর্ণ, কর্ণ দুটো সমান হচ্ছে না। তার মানে শর্ত সামান্তরিকের জন্য বিপরীত বাহুগুলো সমান হইতে হবে, সাথে হচ্ছে আমাকে কর্ণটা অসমান দেখাইতে হবে। আয়তর ক্ষেত্রে বিপরীত বাহু সমান হইতে হবে, সাথে আমাকে কর্ণ দুটা সমান দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে বর্গ এবং রম্বস ধরতে গেলে একই রকম, শুধু পার্থক্য হচ্ছে কর্ণ দুইটা। আবার আয়ত এবং সামান্তরিক হচ্ছে একই রকম, পার্থক্য হচ্ছে কর্ণ দুইটা। ঠিক আছে, তো এগুলোর হচ্ছে ম্যাথ আমি আর করাচ্ছি না, যেহেতু আগে করানো হয়েছে, সবগুলো হচ্ছে দূরত্ব বার করলে হয়ে যাবে।